আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কোড কেপি আয়োজিত আজকের পাইথন প্রোগ্রাম মে এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা তৃতীয় সেমিস্টার স্টুডেন্ট আছে তাদের যে দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টারের যে বই আছে পাইথনের উপরে একাডেমিক সাবজেক্ট এই সাবজেক্টের উপরে তাদের যে দুর্বলতা এই দুর্বলতাকে আমরা কীভাবে কাটাতে পারি অ্যালং উইথ আমাদের যারা প্রথম সেমিস্টার স্টুডেন্ট অলরেডি আছেন আমাদের কলেজে তারা কিভাবে এখন থেকে নিজেদেরকে এইভাবে তৈরি করতে পারেন। কারণ ডিপ্লোমাতে আমাদের যে সাবজেক্টগুলো ডিপ্লোমাতে আমাদের যে পড়াশোনার স্ট্রাকচার এটা এরকম একটা স্ট্রাকচার যে আপনি সবগুলো বিষয় নিয়ে অনেক খুবই হালকা পরিমাণে জানবেন, বিনিময়ে আপনি আসলে কিছুই জানবেন না এবং দিন শেষে আপনি আসলে কোনো চাকরি বাকরিও পাবেন না। কারণ একটা কথা আছে যে আপনি আসলে মানে মাস্টার যদি না হন তো এই সব কিছু হালকা 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 জেনে আসলে কোনো লাভ হয় না। ওকে, তো এটা হচ্ছে মেইন টপিক। এখন তো আমাদের এই প্রোগ্রামের মূলত কারণ হচ্ছে যদি ধরুন আপনি প্রথম সেমিস্টারে থাকতে আপনি আপনার তৃতীয় সেমিস্টারে অথবা দ্বিতীয় সেমিস্টারে যে পাইথন বই আছে যদি সেই বইয়ের উপরে আপনার মহারত হাসিল থাকে তাহলে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে, বলা যায় যে আপনি খুবই দ্রুত আর কি তাহলে যখন আপনি তৃতীয় সেমিস্টারে থাকবেন তখন আপনি আরও বেশি কিছু করতে পারবেন, তাই না? তো এইটাকে মূলত টার্গেট নিয়ে আমাদের এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। প্ল্যানিং ছিল তৃতীয় সেমিস্টার স্টুডেন্টদেরকে শুধুমাত্র সুযোগ দেওয়া হবে, কিন্তু পরবর্তীতে প্রথম সেমিস্টারের বেনিফিটের জন্য প্রথম সেমিস্টারকেও সুযোগ দেওয়া হয়েছে। আর একটা কথা বলে রাখি, যেহেতু আপনারা আছেন মোটামুটি সবাই, আমরা কিছু স্ট্রিক্ট রুলসের ভিতর দিয়ে যাব। কারণ আমরা চাচ্ছি ধরুন আমি আপনাকে বলি প্রত্যেকটা ব্যাচ থেকে তো সবাই টপার হয় না, তাই না? সবাই আপনার বেস্ট কোম্পানিতে যায় না, সবাই বেস্ট টেক পার্সন হয় না, সবাই বেস্ট বিজনেসম্যান হয় না। সো আমরা চাচ্ছি বেশিরভাগ সময় সেই সকল ব্যক্তিদের সাথে কাজ করতে যাতে ইনথুজিয়াজম অনেক বেশি, যারা ফাও, তাই না? এই সকল লোকদের সাথে টাইম ওয়েস্ট করে শুধু শুধু ধরেন আমরা যদি করি তাইলে আসলে জিনিসটা আসলে ভালো হয় না, তাই না? তো এই জন্য আমরা চাচ্ছি সবসময় সেই সকল ব্যক্তিদের সাথে কাজ করতে যারা কোনো কিছু নিয়ে অনেক বেশি ইনথুজিয়াস। ওকে, তো বেশি ইনথুজিয়াস ব্যক্তিদের জন্য আমরা কিছু একটা রুলস রাখতেছি, কারণ বেশি ইনথুজিয়াস ব্যক্তিরা অনেক সবকিছু মানে। যেমন অনেকে হয়তো লিঙ্ক পাওয়ার সঙ্গে সঙ্গে আসছেন, অনেকে হয়তো এখনও আসে নাই, তো এখানে মূলত ডিফারেন্সিয়েটটা হয়। তো প্রথমত হচ্ছে কি যে সবাই মিনিমাম টানা 2টা ক্লাস যদি মিস দেন, ওকে, মানে ধরুন আজকে কেউ মিস দিছে কালকেও কেউ মিস দিছে প্রেজেন্ট, তাহলে সে এই প্রোগ্রামে অফিসিয়ালি আর থাকবে না, গ্রুপে থাকতে পারবে বাট অফিসিয়ালি থাকবে না। আর যে 2টা প্রোগ্রাম মিস দিবে সে 3 নাম্বারটা করে শিখতে পারবে। আচ্ছা, কেউ স্ক্রিন শেয়ার করবে না? ইমরান, তুমি স্ক্রিন শেয়ার করছো, কেউ করবে এর কোনো গ্যারান্টি আসলে নাই, তাই না? আরেকটা পার্ট হচ্ছে আপনাদের শেখাটাকে আরও কন্টিনিউস রাখতে আমরা প্রত্যেকটা দিনের ক্লাসের পর একটা করে ছোট টাস্ক রাখবো এবং 3টা ক্লাসের পর একটা অ্যাসাইনমেন্ট থাকবে এবং এই সম্পূর্ণ 10টা-12টা সেশনে এই প্রোগ্রামটা যখন শেষ হবে তখন আপনাদের ফিজিক্যাল একটা কম্পিটিশন হবে, যেখানে আপনারা যা যা শিখছেন সেগুলোর উপর থেকে একটা কম্পিটিশন হবে এবং মনে করুন আপনার প্রথম সেমিস্টাররা সেখানে আপনাদের তৃতীয় সেমিস্টারের সাথে কম্পিট করবেন এবং আপনাদের তৃতীয় সেমিস্টারের ভাইরা আপনাদের সাথে কম্পিট করবে। সো এই এরকম একটা চান্স আপনারা আসলে পাবেন ওখানে। তো এই হচ্ছে টোটাল ওভারভিউ। তো আজকে আমরা মোটামুটি কী কী বিষয় নিয়ে কথা বলবো আমরা একটু দেখে নিই। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যারা আছেন বর্তমানে সবাই পিসি হোক বা মোবাইল হোক নিজেদের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। কারণ হচ্ছে আমরা প্রেজেন্টটা মেজার করব, ঠিক আছে? তো প্রেজেন্টটা যদি মেজার করতে চাই তাইলে আমরা আর কি ওই আপনার স্ক্রিনটা ইউজ করে আমরা আর কি প্রেজেন্টটা মেজার করব। আর সেকেন্ড হচ্ছে যে সবুজে তুমি মেসেজটা দিয়ে দাও। আপনারা আচ্ছা দাও দিচ্ছি আমি। তো আপনাদের এই চ্যাটে একটা মেসেজ দেওয়া হবে এখন। এই মেসেজটা আপনারা কপি করে আপনাদের নাম, রোল এবং যা যা আছে সেগুলো লিখবেন। লেখার পর মূলত সেইগুলো ইউজ করে আপনারা, আমি একটু মেসেজটা দিই, আচ্ছা একটু দিয়ে দিবেন, ওটা কপি করে ওখানে আপনাদের নাম এবং রোল এগুলো সব কপি করে লিখে আপনার এই চ্যাট অপশনেই দিয়ে দিবেন, তাহলে ওটা আপনাদের প্রেজেন্ট হিসেবে গণ্য হবে। ওকে, তো আমি আর একটি পেজে চলে যাই। ওকে, তো আজকে আমরা প্রথমত দেখব আমরা কিভাবে আমাদের মোবাইলে পাইথন কোডকে রান করতে পারি। আমরা দেখব আমরা আমাদের কম্পিউটারে কিভাবে পাইথনকে রান করতে পারি। আমরা এটা দেখব পাইথন কি, পাইথনের ইতিহাস কি এবং আমরা আসলে পাইথন কেন শিখব, এবং পাশাপাশি আমরা ভেরিয়েবল কি, পাইথন কিভাবে কাজ করে, এই সব কিছু আমরা একটু দেখব। এবং পাইথনে একটু ডাটা টাইপ বা হালকা পাতলা, খুবই হালকা পাতলা আমরা হালকা একটু দেখব। প্রথম 2-1 দিন আমরা কিছু বেসিক জিনিস শিখবো, তারপর আমরা যখন বইয়ের দিকে যাব তখন আমরা খুব দ্রুত শিখতে পারবো। ওকে, তো
একটু প্রথমত আমরা একটু পাইথন কি এবং পাইথনের ইতিহাস নিয়ে একটু কথা বলি। ওকে, আরে হুম, আমি কি চ্যাট বক্সে দিব নাকি গ্রুপে দিয়ে দিব? চ্যাট বক্সে। আচ্ছা ওকে, তো সবাই মেসেজটা কপি করবেন, কপি করে এখানে নিজের নাম, ডিপার্টমেন্ট, শিফট লিখে এই মেসেজটা এইখানেই দিবেন, গ্রুপে দিলে হবে না, এইখানেই দিবেন। তারপর আপনি যে দিছেন এটাকে আপনার প্রেজেন্ট হিসেবে ধরে নেওয়া হবে। ওকে, আপনি না দেওয়া মানে আপনি অ্যাবসেন্ট। ওকে, কপি করে আপনারা দিতে থাকেন, সমস্যা নেই, লিখে। আচ্ছা, তো পাইথন কি আমরা একটু জেনে নিই। পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং কি? প্রোগ্রামিং হচ্ছে আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেশন করার সময় আমরা যে ভাষা ইউজ করি সেটা হচ্ছে প্রোগ্রামিং। পাইথন প্রতিষ্ঠা হয় 1989 সালে। এই ব্যক্তিটার নামটা আমি আসলে পড়তে পারতেছি না, কি জানি, ভ্যান রসুম যা লিখছে আর কি। তো এই ব্যক্তিরা কি পাইথন প্রতিষ্ঠা করে। আর রান কিভাবে করা হয়, আপনারা যখন কম্পিউটারে কোনো একটা ফাইল করবেন, ওকে, তখন আপনারা নর্মালি যেটা হয়, এক্সাম্পল যদি আমি এখানে যাই, ধরুন আমি যদি যাই ফর এক্সাম্পল, যখন আপনি লোকাল ডিস্কে যাচ্ছেন, আপনার এখানে ধরেন কোনো একটা ফাইল আছে, এই ফাইলগুলো কিন্তু একটা কি বলে, HTML ডকুমেন্ট, জাভা সোর্স ফাইল, MPMRC ফাইল, ওকে, এরকম বিভিন্ন ডট দিয়ে দেওয়া থাকে, তাই না? সো যখন পাইথনে কোনো ফাইল তৈরি করা হয় তখন সেটা .py এর মাধ্যমে লেখা হয়ে থাকে। ওকে, আপনারা যখন মাইক্রোসফট ওয়ার্ডে ফাইল তৈরি করেন তখন সেটা ডক্স থাকে, ওকে, এরকম আরও অনেক কিছু। তারপর হচ্ছে পাইথন কিভাবে আসলে কাজ করে। ইন্টারপ্রেটার যেরকম সি পাইথন কোডকে AST তে পার্স করে, তারপর AST থেকে বাইট করে PYC তে কম্পাইল করা হয়, তারপর পাইথন ভার্চুয়াল মেশিন বাইট করে এক্সিকিউট করে ডাইনামিক টাইপিং ও গার্বেজ কালেকশনের মাধ্যমে এভাবে মূলত পাইথন আপনি লিখেন সেইখান থেকে হয়। আমরা সবাই জানি কম্পিউটার শুধুমাত্র বাইনারি বুঝে থাকে। তো চিন্তা করে দেখুন, কম্পিউটার যদি শুধুমাত্র বাইনারি বুঝে, তার মানে পাইথনকে একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি যখন গুগল ট্রান্সলেট ইউজ, আপনারা সবাই হয়তো গুগল ট্রান্সলেট ইউজ করেন। গুগল ট্রান্সলেট আমি অনেক বেসিক আলোচনা করতেছি, বাট এগুলো দরকার আপনাদের জানার জন্য, না হলে আপনারা শুধু মুখস্থ করতে যাবেন, এজন্য আমি করতেছি। আচ্ছা, তো এই ধরুন এই যে আপনি গুগল ট্রান্সলেট ইউজ করতেছেন, তাই না? তো গুগল ট্রান্সলেটে অবশ্যই একটা ডাটাবেস আছে। ধরুন আজকে আমি এখানে ইম্পর্টেন্ট লিখতেছি, ওকে, তো এই যে গুগলের যে ডাটাবেস আছে সেই ডাটাবেসে অবশ্যই লেখা আছে যে ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, না হলে এমনি এমনি তো গুগলের ডাটাবেস থেকে এটা আসতেছে না, তাই না? তো এই যে গুগলের ডাটাবেস, তো আপনি যখন পাইথনে প্রোগ্রামিং করতেছেন ওইটাকে কনভার্ট করে, ওকে, মেশিন করে আপনার বাইনারিতে আপনার কম্পিউটারে বোঝার মতো কনভার্সনের জন্য অবশ্যই তার মানে কিছু একটা সিস্টেম আছে। তো ওইটার জন্য একটা কম্পাইলিং ফাইল বা আমাদের ইউজ করতে হয়, যেটা আপনাকে ডাউনলোড করতে হবে আপনার পিসিতে বা মোবাইলে পাইথনকে রান করতে হলে। আচ্ছা, তারপর পাইথন কোথায় কোথায় ইউজ হয়? পাইথন ইউজ হয় ওয়েব ডেভেলপমেন্টে। বর্তমান সময় বাংলাদেশে ওয়ান অফ দ্য হট টপিক হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। আমি নিজেও একজন ওয়েব ডেভেলপার। তারপর আপনাদের নাজমুস সাদ ভাই আছে এখানে, তিনিও ওয়েব ডেভেলপার। তো ওয়েব ডেভেলপমেন্টে জাঙ্গো বা ফ্লাক্স, জাঙ্গো হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা ফ্রেমওয়ার্ক। তো এইটা মূলত পাইথনের, তো এটা ওয়েব সেক্টরে ইউজ হয়ে থাকে। ডাটা সায়েন্স সেও ইউজ হয়ে থাকে। অটোমেশন স্ক্রিপ্টিং, আপনারা ওয়েব অটোমেশন সম্পর্কে জানছেন নাকি আমি জানি। ওয়েব অটোমেশন হচ্ছে কাইন্ড অফ, ধরুন আমি একটা ওয়েবসাইটে গেলাম, ধরুন আমি সার্চ করলাম, এখানে যে ডাটাগুলো আসছে, ওকে, এগুলোকে সব স্ক্র্যাপিং করে নিয়ে নেওয়া, এটাই কাইন্ড অফ ওয়েব স্ক্র্যাপিং এর কাজ। এটা একটু ডিফারেন্ট টপিক। এই সকল ক্ষেত্রে পাইথন ইউজ হয়। ক্লাউড এবং সার্ভারলেস, ওকে, এটার ক্ষেত্রে পাইথন ইউজ হয়। ফাইন্যান্স ও ট্রেডিং, এটার ক্ষেত্রে পাইথন ইউজ হয়। ও অনেকে আর কি দিয়ে দিছে প্রেজেন্ট, যা দেন নাই দিয়ে দেন। আচ্ছা, তারপর ফাইন্যান্স ট্রেডিং এর ক্ষেত্রে ইউজ হয়। আচ্ছা, তো পাইথন মূলত কেন শিখবো আমরা? মানে বর্তমান সময় অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, জাভা আছে, জাভা স্ক্রিপ্ট আছে, সি আছে, C++ আছে, আরও অনেক আছে, ডার্ট আছে। তো এই সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নিজস্ব কিছু ফিচার আছে যে এই কারণে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বেস্ট। যেমন আমরা দেখছি পাইথনে অনেকগুলো ইউজ কেস আছে, ওকে। তো এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক একটা কাজে ইউজ হয়। যেমন জাভা কটলিনকে আমরা মূলত অ্যাপের ক্ষেত্রে অনেক ইউজ করছি, C++ অনেক মেশিন কোডের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, সার্ভারের ক্ষেত্রে আমরা, ব্যাকএন্ডের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, ওকে। তারপর ধরুন আমি যদি বলি জাভা স্ক্রিপ্টকে আমরা ওয়েবের ক্ষেত্রে একদম ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সব জায়গায় ইউজ করে থাকি। তো পাইথনের নিজস্ব ইউজ কেস আছে, সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিজস্ব ইউজ কেস আছে, ওকে। তো কথা হচ্ছে যে পাইথন তাহলে কেন আমরা শিখবো, পাইথনের বেনিফিটগুলো কি? তো পাইথনের বেনিফিটের মধ্যে প্রথম হচ্ছে পাইথন সহজ ও পড়তে সুবিধাজনক। আপনারা যদি কেউ মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্রাই করে থাকেন তাহলে জানতে পারবেন যে পাইথনের সিনট্যাক্স অনেক ইজি, ওকে, যার কারণে মূলত পাইথনটা আসলে অনেকে বিগিনার হওয়ার জন্য বা প্রথম দিকে শিখে থাকে। এবং ভার্সিটি লেভেলে সি প্রোগ্রামিং পড়ানো হয় এবং ডিপ্লোমাতে প্রথমে পাইথন পড়ানো হয়, কারণ এটা ইজি, পড়তে সুবিধা।
বিস্তৃত ইকোসিস্টেম। ওকে, পাইথন ওয়েবে আছে, ডেটা সায়েন্সে আছে, এআইতে আছে, অটোমেশনে আছে, মানে সব সেক্টরে মোটামুটি আছে পাইথন কিছু না কিছু। মানে এমন সেক্টর নাই বলা যায়, মানে খুবই কম যে সেক্টরে পাইথনের কোনো কাজই নাই। ওকে, তো আপনি তার মানে পাইথন শিখে পাইথন, আমরা তো এখান থেকে আমরা এখানে মূলত বইটা কমপ্লিট করার ট্রাই করবো। তো পাইথন শিখে আরও বিস্তৃত হতে 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 তখন আপনি এই সকল স্কিলের দিকে যাবেন। ওকে, তারপর গেলাম আমরা ক্যারিয়ার অপরচুনিটি। বর্তমান ইন্ডাস্ট্রিতে পাইথন ডেভেলপারের অনেক চাহিদা আছে, কোয়ালিটিফুল পাইথন ডেভেলপারের চাহিদা আছে, এবং কোয়ালিটিফুল পাইথন ডেভেলপার কম। বাংলাদেশে বড় কোম্পানিগুলো পাইথন ইউজ করে থাকে। কমিউনিটি সাপোর্ট, বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখবেন অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। ফর এক্সাম্পল, কালকে ধরেন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলো যেটা ধরেন অনেক ফাস্ট, কিন্তু হইলেও এটা সেই দিনই ধরেন গুগল, মাইক্রোসফট সবাই এটা ইউজ করা শুরু করবে না, কারণ প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিজস্ব একটা ইকোসিস্টেম আছে। ধরুন আমি আপনাকে বললাম এখন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সাম্পল দিই। ওকে, ধরুন মাথা আসতেছে না আপাতত। আচ্ছা, ভেল্ট। ওকে, ভেল্ট নামে একটা ফ্রেমওয়ার্ক আছে। আপনি যদি অনলাইনে সার্চ করেন যে ভেল্টের কোনো ফেসবুক গ্রুপ আছে নাকি, খুবই কম পাবেন আপনি। অপরদিকে আপনি যদি পাইথনে ফেসবুক গ্রুপ খুঁজতে যান, অথবা পাইথনের জন্য আপনি যদি গিটহাবে যান, অথবা পাইথনের জন্য যদি আপনি npm js বিভিন্ন প্যাকেজ খুঁজতে যান, পাইথনের অনেক কিছু আছে, অনেক ফোরাম আছে। ওকে, আপনি যদি গুগলে আমরা শুধুমাত্র জাস্ট সার্চ করি, ফর এক্সাম্পল পাইথন লিখে, ওকে, দেখুন পাইথনের গুগলে নিজস্ব পাইথন ক্লাস আছে, প্রোগ্রামিং আছে, রিয়েল পাইথন। ওকে, আমি 10 নম্বর পেজে গেলেও পাইথনের উপরে কত কমিউনিটি, কত কিছু। অপরদিকে আমি ধরেন এক্সাম্পল, এটা যদি একটা ফ্রেমওয়ার্ক, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি। ভেল্টে সেই হিসেবে কিন্তু অত বেশি কিছু নাই, মানে অত গুড রিসোর্স নেই। দেখেন আমি ভেল্ট সার্চ করছি, এখানে সময় টিভি নিউজ চলে আসছে। ওকে, তো সময় টিভি নিউজ তো আর ভেল্ট আসবে না। তো এটা হচ্ছে মানে মজার বিষয় যে ইকোসিস্টেম ম্যাটার করে। যদি কোনো জিনিসে ইকোসিস্টেম না থাকে তাহলে সেই জিনিসটা মানুষ আসলে ইউজ করা কমাই দেয়। ভবিষ্যৎ প্রস্তুত, মানে আপনি পাইথন আজকে শিখতেছেন, পাইথন তাহলে নেক্সট জেনারেশনের জন্য আপনি কিভাবে করবেন, সেটা হচ্ছে যে নেক্সট জেনারেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নেক্সট জেনারেশন মেশিন লার্নিংয়ে, নেক্সট জেনারেশন হচ্ছে ডেটা অ্যানালিসিসে। বলা হয়ে থাকে ডাটাই হচ্ছে সব কিছু, মানে ভবিষ্যৎ জীবনে যার কাছে যত বেশি ডাটা থাকবে সে রাজত্ব করবে। তো যেটা হচ্ছে, যদি আপনি পাইথন শেখেন তো আপনি ডাটা অ্যানালাইটিক্সে অনেক সেক্টর আছে। ওকে, ডাটা নিয়ে কাজ করা হয়, এই সকল সেক্টরে পাইথন অনেক বেশি ইউজ হয়। তো মোটামুটি এই সকল সেক্টরে আপনার জন্য যাওয়া সহজ হবে, মানে পাইথন থেকেই তো যাবেন, তো সহজ না, তো পাইথন থেকেই যাবেন। তো এই ছিল ওভারঅল। তো এখন পর্যন্ত যা বলছি এই বিষয় নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন, তাহলে আমরা ইনশাল্লাহ অ্যান্সার করবো। আমরা জাস্ট 5টা প্রশ্ন নিব, এর বেশি নিব না, তারপর আমরা পরবর্তী টপিকে চলে যাব। কেউ কি আছেন, কোনো কোশ্চেন থাকলে হাত তুলুন। কেউ আছেন? এনি কোশ্চেন? আচ্ছা, আপনি করতে পারেন নীল, সরি নীলিমা আপু, আপনি কোশ্চেন করতে পারেন। হ্যালো, আচ্ছা আমি কোনো মেসেজ দেখতে পাচ্ছি না তার পক্ষ থেকে। আচ্ছা, আরো একজন হাত তুলছে, মিরাজ। হ্যাঁ মিরাজ, বলো কোনো প্রশ্ন থাকলে প্রপারলি। পাইথন এই ল্যাঙ্গুয়েজটা ডেডিকেটেড কোন ফিল্ডের জন্য সবথেকে ভালো? একটু জোরে বলো, একটু জোরে বলো মিরাজ, একটু জোরে বলো। আচ্ছা, মাইট বি কোন নেট ইস্যু ফেস করতেছে তারা, তো আমরা স্কিপ করি যেহেতু আর কারো কোনো প্রশ্ন নাই। প্রপার জি পাইথন। হ্যালো ভাই। জি বলো। আচ্ছা, এই পাইথন ল্যাঙ্গুয়েজটা কোন মানে হ্যালো, হ্যাঁ বলো বলো বলো। আচ্ছা ডেডিকেটেড কোন ফিল্ডের জন্য বা কোন কাজের জন্য মানে ভালো? ডেডিকেটেড আচ্ছা, আমি কি এতক্ষণ স্ক্রিন শেয়ার করি নাই? হ্যালো, তুমি তুমি তো এতক্ষণ স্ক্রিনশট দাও নাই, মাত্র দিছো। আল্লাহ, বলবো না তোমরা মাবুদ কি অবস্থা। আচ্ছা, স্ক্রিন আমার দেখা যাচ্ছে এখন? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ইস, আচ্ছা সমস্যা না। আচ্ছা আমি বলি, আমি অলরেডি এখানে বলছি ডেডিকেটেড আসলে কোনো কিছু হয় না, মানে এমন হয় না যে কোনো ল্যাঙ্গুয়েজকে আসলে কোনো নির্দিষ্ট কাজের জন্য বানানো হয়েছে, যে আমি কি এটাকে ওয়েবের জন্য বানাইছি, আমি এটাকে অ্যাপের জন্য বানাইছি, এরকম হয় না আসলে। পাইথন মূলত সব সেক্টরে মোটামুটি কাজ করে, ওয়েবেও কাজ করে, ডাটা সায়েন্সেও কাজ করে, কিন্তু ডাটা সায়েন্স এবং এআই এর ক্ষেত্রে পাইথনকে অনেক বেশি ইউজ করা হচ্ছে।
এবং অটোমেশনের ক্ষেত্রেও ইউজ করা হয়ে থাকে। বাট এই মানে এই না যে অন্যান্য সেক্টর ইউজ করা যাবে না। পাইথনের উপরে ওয়েব ডেভেলপার অনেক হাই স্যালারি, অনেক হাই স্ট্যাটাসেও আছে। তো ওটা আসলে ফিল্ড অনুযায়ী আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আসলে ভাবে ডিফাইন করা উচিত না। নির্দিষ্ট কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যারা শুধু নির্দিষ্ট কিছু কাজ করে থাকে, বাট পাইথন ওরকম ল্যাঙ্গুয়েজ না। পাইথন হচ্ছে ওয়াইডলি ইউজ একটা ল্যাঙ্গুয়েজ। অ্যান্সার কি পেয়েছো? আচ্ছা, তো আমি মূলত ভুলবশত স্ক্রিনটা শেয়ার করতে ভুলে গেছিলাম, তো যার কারণে আমি আসলে দিতে পারি নাই। তো আমি ইনশাআল্লাহ লেখাগুলো দিয়ে দিব। আচ্ছা, মিনহাজুল ইসলাম তানজিম, প্রশ্নটা করে ফেলো দ্রুত, আমাদের কাছে সময় কম। বলছিলাম কি হুম কোন যে ওয়েব ডেভেলপমেন্টে যে আমরা ব্যাক এন্ডের জন্য আমরা সাধারণত জাভা স্ক্রিপ্টটা ইউজ করি, মানে ওই যেমন আপনার আছে ওই যে মঙ্গো হুম পিটি যেগুলো আর কি, হুম হুম হুম। এই এই জায়গায় কি আপনার পাইথনটা ইউজ করা কি মানে ভালো হবে নাকি না, ওই পাইথন তো জাভা আমি স্ক্রিপ্টের বলি, ওইটা ইউজ করাই নোড.জেএস বেটার একটা হবে? ভিন্ন জিনিস, পাইথন একটা ভিন্ন জিনিস। মানে দুইটা ভিন্ন সেক্টরে কাজ করে, একে অন্যের কম্পিটিটর। সো পাইথন অনেক কোম্পানিতে ইউজ করে, নোড.জেএস অনেক কোম্পানিতে ইউজ করে, ডিপেন্ডিং অন দ্য কোম্পানি ইউজ কেস, কোম্পানি ল্যাঙ্গুয়েজ প্রেফার করে। পাইথন অনেক কোম্পানিতে ইউজ করে। সো ডিপেন্ডিং অন আপনার আসলে গোলটা কি। লাইক বিষয়টা এমন না যে মানে বিষয়টা হচ্ছে এমন যে আপনি আসলে চাচ্ছেন যে আমি একজন পাইথন ডেভেলপার হবো, সো হ্যাঁ আপনার জন্য ওই অপরচুনিটি আছে। মানে এমন না যে ভাই ওইটা অপরচুনিটি কি নাই, অপরচুনিটি সবগুলো আছে, ডিপেন্ডিং অন দ্যাট। সো আমরা কোশ্চেন দিকে যাবো না ইনশাল্লাহ, আমরা এখন সামনে আগাই যাই। আর স্ক্রিন শেয়ারটা যদি পরবর্তী কোনো সেশনে আমি স্ক্রিন শেয়ার করতে ভুলে যাই, আপনারা একটু বলে দিবেন, কারণ আমি স্ক্রিনে সব কিছু লিখে আনছিলাম, স্ক্রিন শেয়ার না করলে আসলে মিস হয়ে যেত সব কিছু। আচ্ছা, তো এই লেখাটা আমি ইনশাল্লাহ সেশন শেষে গ্রুপে দিয়ে দেবো, আপনারা একটু লেখাটা দেখে নিয়েন। তো এখন আমরা কি করবো, আমরা আমাদের পিসিতে পাইথন রান করে দেখবো। তো ওতে আমি ভিএস কোড অন করি। তো বিশাল ডাটা আপনাদের। আচ্ছা, আমি একটু যাই, পাইথন কোথায় রান করব, পাইথন এইখানে রান করব। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। তো আমাদের স্ক্রিন যদি দেখা যাচ্ছে, তো আমরা যেটা করব, আমরা একটা আমাদের পাইথনে একটা ফাইল তৈরি করব। মানে আমরা প্রথমবারের মতো পাইথন আগে পিসি আমরা রান করতেছি, মানে পিসিতে পাইথন চালাচ্ছি, আমরা পাইথন শিখতেছি না এখনো। ওকে, তা আমরা ধরুন এই এত ফোল্ডার ভালো লাগতেছে না দেখে। আচ্ছা, প্রোগ্রাম 1। আচ্ছা, তা আমরা ধরুন লিখলাম হ্যালো। আমরা উপরে এখানে পড়ছিলাম কি যে পাইথনকে রান করতে হলে .py ইউজ করতে হয়, ঠিক আছে? তো .py এর কিরকম, এই যে হ্যালো লিখছি না আমরা, হ্যালো লিখে hello.py, এই পাইথন যদি আমরা লিখি হ্যালো ডট, আমার সবথেকে পছন্দের ল্যাঙ্গুয়েজ জেএস, তাহলে হ্যালো জেএস। ওকে, যদি আমি লিখি হ্যালো ডট সি, তাহলে সি প্রোগ্রামিং। ওকে, সো পাইথনে আমরা লিখবো পিওয়াই, পাই। তো আমি ধরুন পাইথনের সব থেকে পপুলার লাইন যেটা সমগ্র দুনিয়াতে সবাই ইউজ করে, সেটা হচ্ছে গিয়ে প্রিন্ট, তারপর লিখে হ্যালো ওয়ার্ল্ড। এটা আমি ধরুন লিখলাম, লিখে আমি এখানে রান বাটনে ক্লিক করলাম, রান পাইথন ফাইল। ওরে, রিঅ্যাক্টিভেটিং টার্মিনেট, কি কমপ্লিকেটেড অবস্থা। রিঅ্যাক্টিভেট এ কি, আমার পিসি কি এখন ডোন্ট শো अगेन, ডোন্ট শো अगेन। পাই, আচ্ছা পাই লিখে আমি যদি যাই, সরি কি পাই লিখবো কেন, আমি যদি এখানে যাই প্রোগ্রাম 1। ওকে, তো আমি লিখছি কি পাই hello.py লিখছি। ওকে, তো লেখার পর আমার এখানে বলছে নো ইনস্টলড পাইথন ফাউন্ড। আমি এখানে একটা কথা বলছিলাম যে যখন আমরা গুগল ট্রান্সলেট ইউজ করতেছি, তো এই ইম্পর্টেন্ট লেখাটা, এটা তো একটা গুগলের ডাটাবেস আছে, সেখানে লেখা আছে যে ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, তারপর তো এটা নিয়ে আসছে। তো কথা হচ্ছে পাইথনের প্রিন্ট লিখলে কি হবে, পাইথনে লুপ লিখলে কি হবে, ফর লিখলে কি হবে, এই সকল বিষয় পাইথনের একটা ডাটাবেস আছে। মানে এক্সাম্পল, মানে পাইথনের কিছু একটা আছে যেখান থেকে সে পাইথনগুলো নিয়ে আসে, তাই না? তো সেইগুলো কেমনে আনবো আমরা আমাদের পিসিতে, যে পাইথন আমাদের কম্পিউটারে রান হয়। তা আপনারা যারা কম্পিউটার চালাবেন তাদের জন্য প্রথমে আপনারা আগে ভিএস কোড নামাবেন। ভিএস কোড
সার্চ করলে ভিএস কোড আমি ইউজ করি এর জন্য বলতেছি, আপনারা চাইলে অন্য যা ইচ্ছা ইউজ করতে পারেন। ওকে, সো ভিএস কোড নামাবেন, এখান থেকে ডাউনলোড দিয়ে করে ফেলবেন। ডাউনলোড ফর উইন্ডোজ দিলে ভিএস কোড ইনস্টল হয়ে যাবে, অনেক ইজি। এখন পাইথন যারা ইউজ করেন তারা কি করবেন, সরি পাইথন কীভাবে নামাবেন, পাইথন লিখে সার্চ করলে ওয়েলকাম টু পাইথন ওআরজি এখানে চলে আসবে। এখানে আসলে আপনারা কি করবেন, তারপর ডাউনলোডে ক্লিক করবেন। ভুলে গেছি ডাউনলোড আসলে করে কেমনে। আচ্ছা, লেটেস্ট পাইথন ম্যাচ দিস নাই কেউ, পাইথন হ্যাঁ করতে পারেন, এনি অ্যাজ ইউর উইশ। আমি যেটা করি আমি সেটা দেখাচ্ছি, আপনার যেটা ইচ্ছা ইউ ক্যান ডু এনিওয়্যার ইউ ওয়ান্ট। এখান থেকে হয় না, নাজমুল সাহাদ ভাই বহুদিন পাইথন ইনস্টল করি নাই, এখান থেকে মারবো নাকি? কোনটা? আপনি মাইক অন করেন। ডাউনলোড অপশন গেল কই? অফিশিয়াল পাইথন থেকেই নাও, অন্য কোথাও থেকে নিতে হবে না। আচ্ছা, তাহলে অফিশিয়াল পাইথন থেকেই যাই আমরা। এটা প্রথমটাই তো অফিশিয়াল পাইথন ছিল। তাহলে আপনি আবার অফিশিয়াল পাইথন বললেন কেন? আচ্ছা, এখান না, এইটাই তো অফিশিয়াল পাইথন। আচ্ছা এই যে, আচ্ছা আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। 27 MB একটা ফাইল, এটা আমাদের পিসতে আসবে, আসার পর আমরা আমাদের পিসতে পাইথন রান করতে পারবো। আমরা কিছুক্ষণে একটু ব্রেক নিচ্ছি, যে মানে ব্রেক না, আমরা কিছুক্ষণ একটু ওয়েট করে দেখি এটা ডাউনলোড হোক, ঠিক আছে? আচ্ছা, এটা ডাউনলোড করার পর আমরা তারপর আমাদের মানে পিসতে আমরা আমাদের পাইথন রান করাবো, আমরা তারপর আমাদের মোবাইলে যাবো পাইথন রান করতে। হ্যাঁ নুনবি কিছু বলবা? হ্যালো বলো। ভাইয়া জি, বলছিলাম যে ভিডিও কোডটা নামাই সেটা কি বলবেন? জোরে বলো, তোমার আওয়াজ আমি পাওয়া যাচ্ছে না। একদম হ্যাঁ আপনাকে আগে বলছিলাম না যে আমি একদম বেসিক আপনাকে বলছিলাম একটা মানে বিএস কোডটা সেটআপ দিতে যাই না, বিএস কোডটা সেটআপ দিব কিভাবে? তো ভিএস কোড ডাউনলোড করবে, জাস্ট আর কি সেটআপ দেওয়া আছে। না ভিতরে যাওয়ার পরে অনেক কিছু সিলেক্ট করতে বলতেছে, আপনার মতো ওইরকম অপশন নেই। ও আচ্ছা বুঝছি, আচ্ছা বুঝছি আমি। এক সেকেন্ড, আমি তাহলে দেখাচ্ছি তোমাকে একটা জিনিস, সেটা হচ্ছে আমি এখান থেকে এক ভিএস কোড জাস্ট ওপেন করি না, এই যে এইভাবে ভিএস কোডটা আসে নরমালি ডাউনলোড করার পর, ঠিক আছে? তা তোমরা এখান থেকে এভাবে আসে না, তারপর একটা নিউ ফাইল ক্রিয়েট না, তারপর ওপেন ফোল্ডারে যাবা, নিউ ফাইল ক্রিয়েট করা লাগবে না। এখান থেকে তুমি যে ফোল্ডারটা ওপেন করবে সেই ফোল্ডারটায় যাবা, তারপর ধরো এখান থেকে পাইথনে ধর এই এক্সামে এই ফোল্ডারেই আমি গেলাম, এই ফোল্ডারে অলরেডি আমি আসি, তখন যখন যাব তখন এইভাবে আসবে। তখন এখানে আমি ফাইল তৈরি করব, অথবা এখানে আমি ফোল্ডার তৈরি করব, তৈরি করে আমি সেগুলোর নাম দিব, নিয়ে তারপর আমি কাজ করব, ঠিক আছে? এই আচ্ছা, তার মানে আমাদের ইনস্টল হয়ে গেছে, আমরা একটু রান করি এখন। আচ্ছা, তো এটা ইনস্টল হয়েছে, ইনস্টল নাও, কি ইনস্টল নাও? আচ্ছা পাইথন ইনস্টল হচ্ছে। আচ্ছা পাইথন 3 আমরা ইউজ করতেছি। ওহ, আমি আগে ইনস্টল করে রাখতে পারতাম। হ্যালো আরি, হ্যাঁ মিতাসেন মনে হয় কিছু বলবে, বুঝছো? অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করে আছে। মিতাসিন বলো। আচ্ছা, তো যেটা হয়েছে আমি আগে থেকে করি নাই, কারণ হচ্ছে যাতে আপনাদের একটু দেখেন যে আসলে কিভাবে হচ্ছে প্রসেসটা। কি দিছে এটা, নিউ টু পাইথন কোলোস, দেখি তো এখানে আমি আগে। ওকে, আচ্ছা পাইথন আমাদের রান হয়ে গেছে পিসতেই দেখেন। আমরা যখন একটু আগে দিছিলাম যে পাই hello.py, আমরা এই ফাইলের নাম লিখছি এবং পাই লিখে মূলত পাইথনের ফাইলগুলোকে রান করা হয়ে থাকে, তখন আমাদের এখানে দেখবেন নো ইনস্টল পাইথন ফাউন্ড লেখা আসছে। এখন যখন আমরা দিছি পাই hello.py, আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখা আসছে, তাহলে আমরা সাকসেসফুলি আমাদের পাইথন পিসতে রান করছি। আচ্ছা, যদি কেউ মাঝে এসে থাকেন আমি আবার বলে রাখি, আপনি চ্যাট শুভজিৎ একটু মেসেজটা আবার দিয়ে দাও, যারা এখনো দেন নাই ওই মেসেজটা আপনারা কপি করবেন, কপি করে আপনার নাম, ডিপার্টমেন্ট, আপনার সেমিস্টার এবং রোল ওগুলো লিখবেন। ওকে, লিখে আপনার মেসেজটা আবার এই গ্রুপে মানে এই গুগল মিটের চ্যাট বক্সে দিয়ে দিবেন, এবং এটা আপনার প্রেজেন্ট হিসেবে গণ্য করা হবে। যদি আপনি অ্যাবসেন্ট থাকেন তাহলে আপনি -5 পয়েন্ট পাবেন, টানা 2টা ক্লাস অ্যাবসেন্ট থাকলে আপনাকে প্রোগ্রাম থেকে বাতিল ঘোষণা করা হবে, কাইন্ড অফ। ওকে, আচ্ছা, আরেকটা কথা আছে, ধরো একজন ঢুকলো, মানে ঢুকে প্রেজেন্টেশন দিলে 10 মিনিট পরে সে চলে গেল, যাক সমস্যা নেই। আচ্ছা তো আচ্ছা, তো হ্যালো ওয়ার্ল্ড আমাদের তার মানে পিসিতে পাইথন রান হয়েছে। তো পিসিতে তো মনে করেন যাদের আছে তারা পাইথন মোটামুটি রান করে। এখন আমি মোবাইলে কেমন রান করতে সেটা দেখাবো। প্রথমবারের মতো আগে কখনো দেখানো হয়েছে নাকি আমার মনে নাই, তা আমি একটু দেখাবো। আরে বলছি ভাইয়া ভিজুয়াল স্টুডিওটা তো
এইটা আলাদা করে সেটআপ দেওয়ার জন্য তো মনে করো যে একটু হ্যাসেল হয়। না তো ভিজুয়াল নতুন স্টুডিও যারা আছে হ্যাসেল কিছু নেই, নতুন যারা আছে ডাউনলোড করতে তাদের হয়। জন্য কি অল্টারনেটিভ কিছু দেওয়া যায়, মানে জাস্ট প্লাগ ইন প্লে এরকম পাইথন ডাউনলোড করবে? ডাউনলোড করতে পারি, এনিথিং এলস। তাহলে ওটা তুমি একটু দেখাই দিলাম মেবি বেটার হয়। আচ্ছা ওটা দরকার হলে আমি নতুন একটা যারা আলাদা আছে দিয়ে তাদের দিব জন্য। না, বাট ভিজুয়াল স্টুডিও কোড আসলে কঠিন না, যদি কারোর প্রবলেম হয় মেসেজ দিয়ে ইনশাল্লাহ ওটা নিয়ে আমরা তাহলে আরেকবার দেখাই দিব না, ওটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা আমি একটু মোবাইল দিয়ে Okay, কিভাবে পাইথনটা সেট আপ করতে সেটা আমি একটু দেখাবো আজকে। তো আমি এখন এই মিটে আমার মোবাইল দিয়ে ঢুকতেছি, ওকে। এখান থেকে মূলত আমি অফ করে দিচ্ছি। তো যারা মানে মনে করেন যে ভাই মোবাইল আছে তো আমি তো প্রোগ্রামিং শিখতে পারবো না, সো তাদেরকে আমি এটা দেখে রাখেন, কারণ এটা আপনাদের লাগবে। জয়েন করতেছি। আচ্ছা আমার ফোন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আমার ফোন? জি দেখা যাচ্ছে। আচ্ছা ওকে। আমার ফোনে অনেকগুলো অ্যাপ আছে, তো এখন আমি একটু প্রোগ্রাম আমি আপনাদের বলবো প্লে স্টোর থেকে, কারণ আমি এই অ্যাপটা ইউজ করে থাকি নর্মালি, এই জন্য আমি আপনাদের সাজেস্ট করতেছি। এখানে অনেকগুলো জিনিস রান করা যায় ইজিলি। আপনারা যাবেন প্রোগ্রামিং হিরো লিখবেন, ওকে। তো লিখলে আপনারা এই অ্যাপটা পাবেন। এই অ্যাপটা আপনি ইনস্টল করবেন, এটা আগে থেকে ইনস্টল করা আছে। তো ওপেন আমি ক্লিক করে দিলাম। ওরে আমি বহুত কিছু করছি আগে। আচ্ছা ওপেন করলাম। তো অ্যাপটাতে আমি যেহেতু আপনারা নতুন ওপেন করবেন, তো অ্যাপে যদি আমার কোনো ডাটা থাকে বা কিছু থাকে সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি, যাতে আপনারা যখন আসবেন আপনারা যা দেখবেন আমি ওই জন্য তাই দেখি। ক্লিয়ার অল ডাটা, একদম অল, মানে আমার এই অ্যাপ নামাইছি নতুন এরকম একটা অবস্থা। অ্যাপে গেলাম আমি। আচ্ছা অ্যাপে গেলাম, আমাকে অনেক কিছু বলতেছে। আচ্ছা নোটিফিকেশন অ্যালাউ চাচ্ছে, স্কিপ দিলাম। এত কিছু আমরা আপাতত দেখবো না। তো এই অ্যাপে অনেক কোর্স আছে, অনেক কিছু আছে, আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন। আমরা মেইন যেটা করবো, আমরা এখানে পাইথন কোড রান করবো আমাদের মোবাইলে। কোডে যাব আমরা অপশনে, এখানে লেখা এই দেখেন এইখানে কোড লেখা আছে, ওকে। এইখানে আমি ক্লিক করছি, কোডে আমরা চলে আসছি। এখানে পাইথন করতে পারবেন আপনি ওয়েবসাইটের, ওকে, ওয়েবও এখানে রান করতে পারবেন, মানে HTML CSS জাভাস্ক্রিপ্ট, জাভা, সি প্লাস প্লাস, আদার বলতে কি আছে আর, আচ্ছা আদার কি বাদ দিই আমি। তো আমরা পাইথন রান করব। তো প্রথমত যেটা করবেন, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। এখান থেকে নেক্সট পাইথন চুজ করবেন বা জাভা যেটা আপনি চাচ্ছেন, তো পাইথন চুজ করবেন। প্রজেক্ট নাম দিবেন, আমরা দিচ্ছি আজকে প্রোগ্রাম 1। প্রজেক্ট ডিটেলস, কোড কেপিআই, পাইথন প্রোগ্রাম, ঠিক আছে, আমরা এটা দিব। জাঙ্গো দেখতে পাচ্ছেন, জাঙ্গো ওই যে আমাদের ব্যাকএন্ড করতে গিয়ে যে ফ্রেমওয়ার্ক লাগে ওই সব লাগে, বাট আমরা তো এগুলো করবো না, আমরা জাস্ট সাধারণ পাইথন রান করবো, তো আমরা জাঙ্গো চুজ করবো না, আমরা ক্রিয়েট দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন পাইথনের একটা তৈরি হয়ে গেছে। সহজ হিসাব আমরা এখন এটাতে একটা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার ওই জায়গা নট জেএস ইউজ করা যায় না? হ্যাঁ যায়। আচ্ছা তো আমরা আসলাম, এখন আমাদের এখানে প্রজেক্ট ফাইল দেখাচ্ছে। প্রজেক্ট ফাইলে আসলে কি হবে দেখেন, এই প্রোগ্রাম 1 আছে, ওকে। এই প্রোগ্রাম 1 এর ভিতর চাইলে আমরা নিউ ফোল্ডার তৈরি করতে পারি। তো আমরা এখানে তৈরি করলাম যে প্রোগ্রাম 1, না সরি সেশন 1 এক্সাম্পল ক্রিয়েট করলাম। এই দেখেন প্রোগ্রাম 1 এর ভিতরে একটা ফাইল তৈরি হয়েছে, আমি সেশন 1। সেশন 1 এর ভিতরে আমি ধরেন একটা ফাইল তৈরি করলাম, মানে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ফাইল তৈরি করবেন, যেহেতু আপনার মোবাইলেই প্রোগ্রামিং করবেন আপাতত। নিউ ফাইল আমি ধরেন এখানে দিলাম হ্যালো, ওই যে আমরা ওখানে পাই দিছি হ্যালো ডট পাই, ওকে। হ্যালো ডট পাই দেখেন, এবার সেশনে 1 এর ভিতরে হ্যালো ডট পাই নামে একটা ফাইল তৈরি হয়েছে, আমরা ক্লিক করলাম। এখন আমরা ওইখানে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখে রান করছি, আমরা সবাই দেখছি ওটা। এখন আমরা এইখানেও প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড রান করব। কিভাবে করব দেখি, আমরা লিখলাম প্রিন্ট, ওকে, প্রিন্টই তো লিখলাম, তাই না? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে শুভজিৎ? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা তো যদি না দেখা যাচ্ছে তাহলে ওটা আপনার নেট সমস্যা, আপাতত দেখা যাচ্ছে। আচ্ছা হ্যালো ওয়ার্ল্ড আমরা সব থেকে কমন লাইন, আপনি দুনিয়ার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেখানে শিখতে যাবেন সবাই প্রথমে লেখে হ্যালো ওয়ার্ল্ড। কেন লেখা যায় না, মানে লেখে মানুষ, ওকে। তো আমি সহজ মানুষ, আমি এখানে একটা বাটন দেখলাম রান করার মতো, একটা প্লে বাটন। তো আমি বুঝলাম না কিছু, আমি প্লে বাটনে ক্লিক করলাম। আমাকে এখন আমি বলি শুনেন, আপনারা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন তো আপনাদেরকে আসলে বলে দিবে যে সমস্যাটা কি, আপনি সেটা দেখে সলভ করবেন যে হ্যাঁ আমাকে বলছে সমস্যাটা কি। প্রোগ্রামিংয়ে এসে মানুষ যত ইরর খায়, আমার লাইফে আমি যত মানুষকে হেল্প করছি 90% ক্ষেত্রে এমন হয়েছে যে তাকে বলা হয়েছে এই ইররটা তুমি খাইছো,
সে তাও ওটা সলভ করতে পারে নাই। মানে তাকে বলছে তুমি এখানে এর জায়গায় বি লেখো, সলভ হয়ে যাবে, তাও সে সলভ করতে পারেনি। এটা বেশিরভাগ ইস্যু। তা আমরা তো ডাম পারসন হব না, আমরা বোঝার চেষ্টা করবো। লেখা আসছে কি এখানে পাইথন নট ফাউন্ড। আপনার মনে আছে আমাদের পিসিতে যখন আমরা রান করতে গেছি সেখানে বলছি কি পাইথন নট ফাউন্ড। তারপর আমরা কি করছি, আমরা একটা ফাইল নামাইছি, মানে আমাদের পিসিতে পাইথন রান করার জন্য একটা ফাইল লাগবে। তো আমাদের মোবাইলেও অবশ্যই লাগবে, নাহলে মোবাইল কেমনে পাইথন পাবে? মোবাইল তো জন্ম থেকে পাইথন নিয়ে আসে নাই। পাইথন নট ফাউন্ড, টু ইনস্টল পাইথন গো টু টার্মিনাল অ্যান্ড রান দিস কমান্ড pkg install python। যে তোমার এখানে পাইথন নাই, তো তোমার যদি এই মোবাইলে পাইথন রান করতে হয় তাহলে তুমি টার্মিনালে যাও, গিয়ে pkg install python লেখো। এখন টার্মিনালের জন্য আলাদা অ্যাপ নামাইতে হয়, অনেক কিছু করতে হয়, বাট আমাদের এখানেই টার্মিনাল আছে। ওকে, তো আমি যখন এখানে ক্লিক করতেছি আমি এখানে টার্মিনাল অপশন দেখতে পাচ্ছি। ওকে, আমি গেলাম, তো আচ্ছা এখানে কিছু প্যাকেজ নামাচ্ছে। আচ্ছা ওখানে বলা হয়েছে কি pkg install python। আমরা এখানে লিখলাম কি, আমরা এখানে ওয়েবসাইট থেকে নামাইছি পাইথন, তাই না? আবার কমান্ড থেকেও নামানো যায়। তো এখানে বলছে pkg install python লিখলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, pkg install আমরা লিখবো pkg install python। আশা করি দেখতে পাচ্ছেন আমি কি লিখছি, pkg install python। ওকে, লিখে আমি এখানে এই বাটনে ক্লিক করে দিলাম নিচের দিকে। ক্লিক করার পর এখন ও বলছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। এখানে লেখা আছে ইয়েস অর নো, ওয়াই অর এন। আমি ওয়াই লিখলাম, তারপর লিখলো ওয়ার্কিং, এই হচ্ছে সেই হচ্ছে, বহুত কিছু হচ্ছে। তারপর 94%, 58%, 70, 80। আচ্ছা আগাই থেকে দেখি কদ্দূর কি যায়। যাচ্ছে 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 যাচ্ছে। আচ্ছা হইতে থাকুক, ডাউনলোড হইতে থাকুক। ও রে ভাই রে, কতক্ষণ লাগাবে? ফাহিম আপনার বলবা কিছু বলো। হ্যাঁ, তার ম্যাক্স দিয়ে কি সম্ভব? দরকার কি, এই অ্যাপের ভিতরেই তো টার্মিনাল আছে, তো টার্মিনালে যাওয়ার দরকারটা কি? ওই জন্যই তো আমি অ্যাপটা নামাইছি, সব আছে একসাথে। তো শুধু শুধু আমরা বেশি অ্যাপ নামিয়ে ফোনে ঝামেলা এত করবো কেন? ওকে, আচ্ছা এইখানে লেখা আছে আমাদের পাইথনটা আলটিমেটলি ডাউনলোড হয়ে গেছে। ওকে, আচ্ছা পাইয়ে ভার্সন চেক করে কেমন আমি ভুলে গেছি, আমি জাস্ট দেখতেছি পাই ভার্সন লিখলে। আচ্ছা ভুল লিখছি হয়তো, বা আমি বাদ দিই আপাতত। আচ্ছা ডু ইউ ওয়ান্ট টু কিল দ্য টার্মিনাল সেশন? ইয়েস। আচ্ছা তো আমাদের বলছে তুমি pkg install python দাও, তোমার এখানে তাহলে পাইথন ইনস্টল হয়ে যাবে। আমি ওর কথা মতো এটা করছি। এখন আমি আবার রান দিই। আচ্ছা এবার কি হয়েছে দেখেন, এবার আমাকে আবার নিয়ে আসছে টার্মিনাল। এখানে কি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা আসছে। তার মানে আমি যে লিখতেছি এই হ্যালো আরে বারবার খালি ভুল ফাইলে চলে যায়। প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা এখানে আসছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমি আমার ফোনে এই যে প্রিন্ট পাইথনের যে কোডটা, এই কোডটাকে আলটিমেটলি কম্পাইল করে বাইনারিতে নিয়ে যা যা করা লাগে দুনিয়ার সব কিছু করে ও এইটা আউটপুট বুঝতে পারছে। মানে আমি আমার মোবাইলকে বুঝতে পারছি যে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখতে বলছি, তুমি এখন হ্যালো ওয়ার্ল্ড লেখো। ওকে, তার মানে আমরা আমাদের মোবাইলকে কমান্ড দিছি। এক্সাম্পল দিই আপনাদের, ধরুন আমি যখন এই বাটনে ক্লিক করতেছি, এই যে অপশনটা আসবে, এটা কিন্তু আমার মোবাইলকে একটা কমান্ড দেওয়া হয়েছে, আসবে। তো ফর এক্সাম্পল ধরুন একটা কোড করা হয়েছে যে যদি যখনই কেউ এখানে ক্লিক করবে তখন এটা আসবে। তা আলটিমেটলি আপনি যখন কোড করতেছেন তখন আপনি ওকে মানে নিজে থেকে কমান্ড দিচ্ছেন, তুমি এইটা করো, তুমি ওইটা করো, তুমি এভাবে করো, তুমি ওভাবে করো। ওকে, তো আলটিমেটলি আমরা ফোনে পাইথন রান করছি, আমরা পিসিতে পাইথন রান করছি। তো ফোন এবং পিসি দুইটাই জান নাই এরকম মানুষ আশা করি নাই। তো আশা করি আপনারা সবাই পাইথন রান করতে পারবেন। এবং যদি আমি বলি আপনাদের আসলে আজকের সেশন থেকে আপনাদের আসলে কি থাকবে। আচ্ছা আমি এইখান থেকে বের হই, বের যে হব, বের হওয়া আসলে অপশনটা কই আছে? আচ্ছা এখান থেকে বের হয়ে যাই আমি। আচ্ছা আজকের সেশনে মূলত আপনাদের এটা গ্রুপে একবার বলে দেওয়া হবে। আজকের সেশনে আপনাদের মেইন মূলত টাস্ক থাকবে, যদি আপনি কম্পিউটার ইউজ করেন আপনার কম্পিউটারে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা প্রিন্ট করে একটা স্ক্রিনশট গ্রুপে দেওয়া। আর যদি আপনি মোবাইলে হন, মোবাইলে যে প্রসেস, যেহেতু আমি এই ভিডিওটা রেকর্ডিং করে একটু পাবলিশ করে দিব, হয়তো বা ইনশাল্লাহ চেষ্টা করবো আমি রাত 12টার ভিতর করে ফেলতে। তখন আপনারা যেটা করবেন ওই ভিডিওটা দেখে আপনারা পাইথন আপনাদের ফোনে ইনস্টল করে রান, মানে পাইথনে হ্যালো ওয়ার্ল্ড রান করে সেই কোডটা, মানে ওই যে রান করছেন আপনি হ্যালো ওয়ার্ল্ড লেখা আসছে, এটা একটা স্ক্রিনশট আপনি গ্রুপে দিবেন। এটাকে আমরা
টাস্ক হিসেবে ধরতেছি, যেটার জন্য আপনারা 10 পয়েন্ট পাবেন। ওকে, আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? হ্যাঁ, আচ্ছা আমি বলি, কাস্টমার হ্যাঁ বলো। মোবাইলের মতো করে কিছুতে ওইভাবে প্যাকেজ ইনস্টল দিয়ে কি ইনস্টল করা সম্ভব পাইছেন? মোবাইল, এখানে আমার রিকমেন্ড আছে অলরেডি ইনস্টল করা দিয়ে আচ্ছা আমি বুঝিনি প্রশ্নটা, আরেকবার বলো। মোবাইলে যেভাবে আসলে মানে ওই টার্মিনালের থেকে প্যাকেজ ইনস্টল দিয়ে পাইথনটা ইনস্টল করতে হচ্ছে, পিসিতে পসিবল? পিসিতে আমি বলি তোমার একটা হইলে হয়েছে, যেটা হবে সেটা টাস্ক হিসেবে দিবা। আর পিসিতে সমস্যা কোথায়? মানে ল্যাপটপে অলরেডি আমার ওরাই রিকমেন্ডেশন দিচ্ছে পাইথন এই করার জন্য, ইনস্টল করার জন্য। আমি একটু অন করে দেখাবো ক্যামেরাতে। না না, আচ্ছা আমি বলি, মানে ল্যাপটপে পাইথন ইনস্টল হয় না সেটা বলছো নাকি হইছে? আমাকে আগে সেটা বলো। না, হয় না। ল্যাপটপে পাইথন ইনস্টল হয় না, আচ্ছা তাহলে আপাতত তুমি অ্যাসাইনমেন্ট হিসেবে ওই টাস্ক হিসেবে তুমি ওই মোবাইলেরটা সাবমিট করে দিও, তারপর আমাকে ইনবক্স করি, আমি ইনশাল্লাহ দেখবো না যে আসলে সমস্যাটা কি হয়েছে তোমার ওখানে। ওকে, আচ্ছা আমি বলি আপনি যা ইচ্ছে ইউজ করতে পারেন, এনিথিং ইউ ওয়ান্ট টু ইউজ, দুনিয়ার যে কোনো অ্যাপ যে কোনো ইউজ করে আমাকে দেখাবেন আপনার ফোনে পাইথন রান হয়েছে অথবা আপনার পিসিতে পাইথন রান হয়েছে, এই হচ্ছে বিষয়। কারণ আমি তো সব প্ল্যাটফর্ম দুনিয়ার দেখাবো না, আমি জাস্ট দুইটা প্ল্যাটফর্ম দেখাইছি, পিসিতে ভিএস কোড, মোবাইলে হচ্ছে গিয়ে প্রোগ্রামিং হিরোর একটা অ্যাপ আছে সেই অ্যাপ থেকে দেখাইছে। এই দুইটা বাদে কোনো কিছু ইউজ করলে এখন আপনি একটা অ্যাপ হয়তো ইউজ করবেন যেটা সম্ভবত আমি জীবনে ইউজ করি নাই, তো আপনি নিজ দায়িত্বে দেখে শুনে ইউজ করে রান করে স্ক্রিনশট দিয়ে দিবেন গ্রুপে, ঠিক আছে? এটাই মূলত। আই থিঙ্ক আর কারো কোনো কোশ্চেন থাকা উচিত না। আচ্ছা প্রেজেন্ট দেন নাই এমন কেউ যদি থাকেন প্রেজেন্ট দিয়ে দেন, ঠিক আছে? আমার মনে হয় সবাই প্রেজেন্ট শুভজিৎ কতজন প্রেজেন্ট দিচ্ছে এখন পর্যন্ত আনুমানিক? আছে তোমার কাছে নাম্বার? হ্যালো শুভজিৎ? হ্যাঁ হ্যাঁ, আমি নাম্বার তো কাউন্ট করে নিই, আমি হচ্ছে কি ওদেরটা কপি করে রাখছি, আমি পরে এটা হিসাব করে দেখবো। আচ্ছা তো যদি কেউ না দিয়ে থাকেন প্রেজেন্ট দিয়ে দেন, কারণ আলটিমেটলি আপনি থাকা না থাকা তাহলে ঝামেলা হয়ে যাবে। ওকে, আচ্ছা গেল। তারপর আমরা এখন তাইলে একটু পাইথন হালকা একটু কোড করি। তো মোবাইল দিয়ে করবো না, পিসি দিয়ে করবো, বাট যারা মোবাইল দিয়ে রান করবেন তারা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে ওই মোবাইল দেখে দিয়ে করতে পারবেন। তো আমরা একটু বেসিক ভাই ক্লাসটা মনে হয় আর 15 মিনিট হবে, উপরে যে আমরা একটু বেটা সেশন ইভিনিং দিব না, 5 মিনিট 10 মিনিট পর, আপাতত না। আচ্ছা তো আর শুভজিৎ আমাকে 5 মিনিট টাইম থাকতে বলিও একবার, আমি তাহলে তখন এন্ড করে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমরা আমাদের পিসিতে এখন একটু পাইথনে কিছু লেখালেখি করব। আর যারা তৃতীয় সেমিস্টার আছে তাদের কাছে এগুলো সব সহজ মনে হইতে পারে, বাট চিন্তা করে দেখুন আপনি কি আসলে জানতেন পাইথন কিভাবে ফোনে রান করতে হয়? অনেক তৃতীয় সেমিস্টার স্টুডেন্টরা জানতো না। সো আলটিমেটলি অনেকে নিজে পিসিতেও পাইথন রান করে নাই কখনো। সো বিষয়টা হচ্ছে যে আমরা ছোট থেকে একদম বেসিক থেকে স্টার্ট করতেছি, বাট আমরা যখন শেষ করব তখন মানে 10-12 দিনের প্রোগ্রামের পর তখন মোটামুটি আমরা আসলে মনে হবে যে হ্যাঁ শেষের দিকে আমরা হয়তো অনেক কিছু শিখছি। ওকে, তো বেসিক কথা হচ্ছে পাইথন যখন আমরা আসলে ধরুন ফর এক্সাম্পল একটা বাক্স, ওকে, তো একটা বাক্সের ভিতরে অনেকগুলো আপেল আছে। ওকে, তো আলটিমেটলি পাইথনে যখন আমরা চাচ্ছি যে কোনো ডাটা রাখতে, যে আমি তখন রাখবো যে নেম ইকুয়াল টু কোড কেপিআই। ওকে, যে অমুক জিনিসের নাম কোড কেপিআই, অথবা অমুক জিনিসের নাম আরিফ, অথবা অমুক জিনিসের নাম আপেল, অমুক জিনিসের নাম অরেঞ্জ, এই জিনিসগুলো আমরা রাখবো। তো পাইথনে এর জন্য এটাকে বলা হয় ভেরিয়েবল। ওকে, ভেরিয়েবল বলা হয়ে থাকে। ভেরিয়েবল কেন বলা হয় এটা আমি আসলে ভুলে গেছি, আপাতত টানতেছি না, বাট ভেরিয়েবল বলা হয়ে থাকে মানে এটার ভিতরে আমরা কোনো কিছু রেখে থাকি। সো পাইথনে ধরুন আপনি অঙ্ক করার সময় তো লিখছেন যে মনে করি a = 5, b = 10, সুতরাং a + b = হচ্ছে 15, ঠিক বলছে আমার মনে হয়। আচ্ছা তো আপনি যখন চাইবেন পাইথনে লিখতে, আপনি লিখতে পারেন যে নেম ইকুয়াল টু আকাশ। আরে স্ক্রিন শেয়ার করো। আচ্ছা স্ক্রিনটা শেয়ার করা নাই, আমি বারবার ভুলে যাই, এই কষ্ট আমি আসলে কি করব। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যাঁ দেখা যাচ্ছে। সৌজিত শোনো, তুমি একটু আমার কথা থেকে বোঝার চেষ্টা করো যে আমি ভাই স্ক্রিন শোনো, না না ঠিক আছে, আমি এটা ওই কাজটাই করতেছিলাম, আমি প্রেজেন্টটা তুলতেছিলাম, তো সেই কারণে আমি খেয়াল ঠিক আছে, করিনি। এটা একটু লক্ষ্য রাখি, কারণ আমি নরমালি কথা বলার ফ্লোতে ভুলে যাই আসলে যে স্ক্রিনটা শেয়ার আছে নাকি নাই। ওকে, তো আমরা ওরকমই ধরুন আমরা গণিত করার সময় লিখি কি যে a = 5, b = 10, তো a + b 15। তো যদি আমি লিখি নেম
ইকুয়াল টু আকাশ। ওকে, তো ধরুন এইটা হচ্ছে, সরি এত কমপ্লিকেটেডে যাব না, ধরুন আমরা লিখলাম রোল ইকুয়াল টু 50, ধরুন একজনের রোল হচ্ছে 50, সে মিডিয়াম স্টুডেন্ট। তো এই জিনিসটা পাইথনে আমরা এভাবে লিখবো যে রোল মানে হচ্ছে 50, ধরে নিচ্ছি রোল হচ্ছে 50। তা আমরা জানি যে, সবাই জানি যে প্রিন্ট লিখলে আমরা কোনো কিছু পাইথনে দেখাইতে বলি, তুমি এটা দেখাও। তাহলে যখন প্রিন্ট লিখবো তখনই আমি কি হবে, ও যে জানে যে হ্যাঁ ধরো এ সমান সমান রোল সমান সমান 50 এবং তুমি দেখাও 50, তখন আমি যদি রান করবো এটা, তখন এখানে 50 আসতেছে। ঠিক আছে, তা আলটিমেটলি কি হচ্ছে, পাইথনে আমরা ভেরিয়েবলের ভিতর কোনো একটা ডাটাকে, কোনো একটা ভ্যালুকে স্টোর করে রাখতেছি। আমরা যেভাবে গণিতে লিখি এ সমান সমান 10, বি সমান সমান 5, ওইভাবে আমরা এখানে লিখতেছি। তা আমি ধরুন ভাবলাম যে আচ্ছা আমরা এ সমান সমান আর বি সমান সমানের কথাটাই এখানে করি। তো আমরা লিখলাম এ সমান সমান 5, বি সমান সমান 10। ওকে, আমরা সি নিলাম। এখন সি সমান সমান হচ্ছে এ প্লাস বি। গণিতে আমরা এরকম করি না যে অমুক এত সমান এত, অত সমান অত, এবং এইটা সমান হচ্ছে এই দুইটা যোগফল। এখানে লিখলাম আমি এ প্লাস বি। আচ্ছা, তো সহজ কথা, এ সমান সমান 5, বি সমান সমান 10, সিতে বললাম এ প্লাস বি। তো অবভিয়াসলি সি এর মান তো 15 হবে, এটা আমাদের বেসিক হিউম্যান সেন্স, এবং এটাই সত্যি। তা আমি সি যদি এখানে প্রিন্ট করতে যাই তো এখানে বলবে 15। ওকে, তো আলটিমেটলি হইল কি, তাইলে এখানে আমরা বেসিক যে গণিত করে থাকি সেই গণিতে আমরা করলাম, শুধুমাত্র এখানে প্রিন্ট নামে যেটা লেখা লিখতেছি এটা এক্সট্রা লিখতেছি, যে এই লেখাটা আমরা এক্সট্রা লিখতেছি, এই লেখাটা আমরা গণিতে করতাম না, বাট এগুলো তো আমরা গণিতে এমনিতেই লিখতাম, আমাদের জানা জিনিস। সো পাইথনে আমরা চাইলে এভাবে যোগ করতে পারি। ওকে, আমি এখানে আচ্ছা বড় থেকে ছোট বিয়োগ দেবো, আচ্ছা বি মাইনাস এ দিই। ওকে, আমরা এখানে বি মাইনাস এ দিই, তাইলে আমরা যদি এখানে রান করি আবার, তখন আসতেছে কি 5। মানে আমরা চাইলে পাইথনে যোগ করতে পারি, আমরা চাইলে পাইথনে বিয়োগ করতে পারি, আমরা কি পাইথনে গুণ করতে পারবো। আচ্ছা আমাদের যে আমরা যখন গুণ করি, ওকে আমাদের এখানে, তখন আমরা আচ্ছা যদি আনলিমিটেড লাগে, ও নাইস, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, তো আচ্ছা নাজুস ভাই, আপনি আসলে আমাকে এটা একটা আগে দেওয়া উচিত ছিল, এত লেট করে দিলেন। আচ্ছা, তো কথা হচ্ছে কি, আমরা যদি গুণ করতে চাই, তো গুণ করতে গেলে আমরা তো কি করি, আমরা ক্রস একটা চিহ্ন ইউজ করি না, এক্স এর মতো দেখতে, বাট কম্পিউটারে তো আমরা ওই এক্স ইউজ করতে পারবো না, এটা তো একটা অক্ষর। আমরা যেটা ইউজ করবো একটা আমাদের ওই স্টার চিহ্নটা, এটাকে গুণের জন্য ইউজ করা হয়ে থাকে। ওকে, এইটা এখানে আছে, আপনাদের খুঁজে পাবেন আশা করি। তো এটা দিলে আমাদের এখানে 5 গুণ 10 50, সহজ ক্যালকুলেশন আমরা করে ফেলছি। এখন কথা হচ্ছে আমরা চাইছি ভাগ করতে, তো পাইথনে কি ভাগ করা যায়? অবভিয়াসলি যায়। আমরা যদি এখানে একটা স্ল্যাশ দিই যে 10 ভাগ 5, কি আসা উচিত? আমরা জানি 2 আসবে, 2.0। ঠিক আছে, একটু বেশি অ্যাকুরেট করার চেষ্টা করছি, 2.0। তো এটা একটু বেসিক স্ট্রাকচার, এগুলো নিয়ে আমরা ধরে নিচ্ছি 2 আসলে উত্তরটা দিয়েছে। পাইথনে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আরেকটা জিনিস থাকে নরমালি, সেটা হচ্ছে এইটা পার্সেন্টেজ একটা চিহ্ন থাকে, যেটাকে মডিউলাস বলা হয়ে থাকে। এইটার কাজ হচ্ছে গিয়ে ভাগশেষ দেওয়া। ধরুন আমি 10কে ধরুন 3 দিয়ে ভাগ করতেছি। ওকে, 10কে 3 দিয়ে ভাগ করলে, আমি যদি এখানে 10কে 3 দিয়ে ভাগ করি, তাইলে আমাদের কি উত্তর আসার কথা? 10কে 3 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর আসবে 3.3333, অনেকগুলো 3। তো 10কে যদি আমি 3 দিয়ে ভাগ করার ভাগশেষ কি জানতে চাই, তখন আমরা এই চিহ্নটা ইউজ করব, এই পার্সেন্টেজওয়ালা চিহ্নটা, যেটাকে মডিউলাস বলা হয়। এই চিহ্নটার কাজ কি, ভাগ করলে যে ভাগশেষ থাকবে সেটা আমাকে বলবে। তো 3 দিয়ে যদি 10কে ভাগ করা হয়, তো ভাগশেষ কত থাকবে? অবভিয়াসলি 1 থাকবে। 9 মানে 9 ভাগ হয়ে যাবে, 3 3 9 হয়ে যাবে, 10 থেকে 9 বাদ দিলে 1 থাকবে। তো এখানে 1 আসতেছে। তো আমরা কয়েকটা জিনিস দেখলাম। ওকে, আমরা দেখলাম a প্লাস বি, দেখলাম আমরা দেখলাম কি a প্লাস বি, আমরা দেখলাম b মাইনাস a, আমরা দেখলাম a ইন্টু বি, আমরা দেখলাম a ডিভাইড বাই বি, আমরা দেখলাম a বাই বি, আমরা এরকম অনেকগুলো দেখলাম। ওকে, এগুলোকে আমরা বুঝতে পারছি, মানে এগুলো আসলে কি হলো, এগুলো বেসিক অঙ্ক না, এগুলো তো আমাদের জানার কথা, এগুলো কি আমরা বুঝতে পারছি আসলে পাইথন এটা করতেছে কিভাবে? কার কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? হ্যান্ড রেজ করছে কেউ? কার কোনো কোশ্চেন আছে? নবী কিছু বলবা? আচ্ছা নাই। কার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই। অন্য বিষয়ে বলতে হ্যালো, কি
এই বিষয় না ভাই, 8 মিনিট আছে আর কলেজ। আচ্ছা ওকে। তো বেসিক, আমরা বেসিক এই জিনিসগুলো জানি। হালকা একটু সামনে আগাই, আমরা পাওয়ার ইউজ করি না। ওই পাওয়ারটা যে কেমনে লেখে ছোট হাতে ভুলে গেছে। আচ্ছা, আমরা পাওয়ার ইউজ করি না কিভাবে, নোটে তো লিখে, মানে ওই 2 স্কয়ার, 5 স্কয়ার, 6 স্কয়ার, 6 টু দি পাওয়ার 7, সরি 6 টু দি পাওয়ার 3, এই যে জিনিসগুলো আমি 6 কিউব, সরি 6 কিউব, এই জিনিসগুলো যে আমরা ইউজ করি, এগুলো আসলে পাইথনে কিভাবে করব। তো ধরুন ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে 5 টু দি পাওয়ার 4 দিতে। ওকে, কারণ 5 টু দি পাওয়ার 4 দিতে চাইলে আমি কি তাইলে 5, যেহেতু আমি জানি গুণ করতে হয়, তো আমি 5 গুণ 5 গুণ 5 গুণ 5 এভাবে দিব। আরেকটা দিই, আচ্ছা 5 দিব। অবভিয়াসলি দিতে পারো, দিলে উত্তর পাবা, কিন্তু আমরা এত কষ্ট করব কেন? তো এই জন্য পাইথনে আছে একটা চিহ্ন যেটাকে বলে ডাবল। আমরা যদি এখানে ডাবল গুণ চিহ্ন দেই না, তাইলে পাইথনে যেটা করা হয়, তারপর আমরা যে সংখ্যাটা দিব সেটাকে পাওয়ার হিসেবে গণ্য করা হয়। সো আমি যদি 5 টু দি পাওয়ার 5 দিতে চাই, ওকে, তো আমি যদি এখানে 5 দেই, তাহলে ধরে নিচ্ছে যে 5 পাওয়ার হচ্ছে 5, এই যে 3125 আসলে আগের বারের উত্তর, এবারও আসবে কি 3125, মানে 5 পাওয়ার হচ্ছে 5, 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 5। তো এইটার জন্য পাইথনে এই ডাবল এটা ইউজ করা হয়। আরেকটা জিনিস ইউজ করা হয় যেটা হচ্ছে গিয়ে, ধরুন আমি যখন পাইথনে চাচ্ছি +1 করতে, তো তাহলে কি হচ্ছে +1 6 আসতেছে উত্তর। এখন আমি যদি চাই যে না, মানে আমি চাইলে এটাকে একটু মডার্ন ওয়েতে ইউজ করতে পারি, তো আমি কি করতে হবে, আমি যদি এখানে 2টা প্লাস চিহ্ন দিই, আমি যদি এখানে 2টা প্লাস, শালা ভুল ভাল কাজ কাম করি। আচ্ছা না, এভাবে তো দেওয়া উচিত, এভাবে কি দেয়, এই ভুল দিলাম না সরিয়ে দিলাম, বুঝতে ভুল হচ্ছে। ইনভ্যালিড সিনট্যাক্স এভাবে না সম্ভবত। আচ্ছা আমি এখানে জাস্ট 5 রাখি। ওকে, সি হওয়ার কথা না, কি রে, এক সেকেন্ড আমি একটু দেখে নিই। মূলত আমি 3-4টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তো মিক্স করে ফেলি। সি ইকুয়াল টু 5 প্লাস প্লাস। ভাইয়া উপরে নোটিশ আসছে ক্লাস টাইম 5 মিনিট। আরে ডাবল ক্লাস এটা পাইথনে ইনভ্যালিড। ও আচ্ছা, এই হচ্ছে ঝামেলা, 3-4টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মিক্স আপ করে ফেলি, সি সি প্লাস প্লাস আর জাভাস্ক্রিপ্ট, আমি এইগুলো সবগুলো নিয়ে কাজ করার কথা আসলে মিক্স আপ করে ফেলি মাঝে মধ্যে। আচ্ছা, তো আমরা যেটা করতে পারি, আরে 5 মিনিট আছে আর। আচ্ছা 5 মিনিট আছে। 5 মিনিট আছে। আচ্ছা, তো আমরা তাহলে মিটিংটা আপাতত স্টপ করে আমরা নতুন মিটিং দিচ্ছি এখানে ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ আবার জয়েন করবেন। আর আচ্ছা আচ্ছা থাক, তাহলে বের হই, সবাই এখান থেকে বের হয়ে যান তাহলে। আচ্ছা ওকে। আচ্ছা, আমাদের একটু বিঘ্ন ঘটেছিল, আমাদের মিট শেষ হয়ে গেছিল। তো পাইথনে যদি ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে পাইথনে আর কিছু ওয়ে আছে যোগ বিয়োগের, আমরা অলরেডি দেখছি যে আমরা চাইলে a প্লাস সি ইন্টু ইকুয়াল টু a প্লাস বি দিয়ে যোগফল করতে পারি। তো পাইথনে যদি ফর এক্সাম্পল আমি চাই আমি একটু ভিন্ন ওয়েতেও যোগ করতে পারি। এক্সাম্পল দিই, ধরো আমি চাচ্ছি যে আমি এর সাথে 5 যোগ করব, ঠিক আছে? আমি তো লিখতে পারি যে a ইকুয়াল টু এর মান হবে a প্লাস 5, তার মানে কি যে এর বর্তমান যে মান আছে উপরে সেটার সাথে তুমি 5 যোগ করে দাও। ওকে, যে মনে করো আরিফ কোন ক্লাসে পড়ে, আরিফ আগে যে ভাই ক্লাসে স্ক্রিন পড়তো, শেয়ারিং করেননি আপনি? স্ক্রিন এবার শেয়ার করিনি, স্ক্রিন শেয়ার করার কথা, দেখা যাচ্ছে না স্ক্রিন? স্ক্রিন তো স্ক্রিন শেয়ার আছে, তোমার স্ক্রিন স্ক্রিন শেয়ার তো আছে। আছে। আচ্ছা ওকে। তো যেটা হচ্ছে যে আমি পাইথনে কি করতেছি, আমি এখানে বলতেছি কি যে ধর ফর এক্সাম্পল আরিফ কোন ক্লাসে পড়ে, আরিফ আগে যে ক্লাসে পড়তো তার থেকে এখন 1 ক্লাস সামনে পড়ে। ওকে, তো এর মান কি, এর মান হচ্ছে এর আগে যে মান ছিল তার সাথে 5 যোগ হবে। তা আমি যখন প্রিন্ট এ করি তাহলে কি হবে, প্রিন্ট এ করলে এখন এর মান কি হবে, এর মান হবে কি 8। আমি চাইলে যোগটা একটু ভিন্ন ওয়েতে করতে পারি, এই যে a ইকুয়াল টু a প্লাস 5 এটা একটু ভিন্ন ওয়েতে করা যায়। সেটা হচ্ছে a প্লাস 5, এই লাইনটা যা মান, এই মানে এই লাইনটা মানে যা বোঝানো হয় এই দুনিয়াতে, এই লাইনটা মানেও তাই বোঝানো হয়, কিন্তু এই লাইনটা একটু শর্ট, যে এর সাথে তুমি 5 যোগ করে দাও। এখানে প্লাস জায়গায় আমি মাইনাস দিলে 5 বিয়োগ করে দিবে, এখানে আমি গুণ দিলে 5 গুণ করবে, এখানে আমি ভাগ দিলে 5 ভাগ করবে। এটা কি করবে?
এটাও করা উচিত, মাইট বি করে আর কি, মোটামুটি সবই করে। ওকে, তা আমি যদি চাই আমি প্লাস দিই 5 দেই, আমি যদি এইটা ভাবে কেটে দেই, আমি যদি এটা এভাবে রান করে দিই, আমি দিলে 8 পেয়ে যাচ্ছি ইজিলি। আমি যেটা করতে পারতেছি, আমি একটু শর্ট করে কোডটা করতে পারতেছি। তো আপনি চাইলে আপাতত জুনিয়র হিসেবে A+5 লেখেন, ভবিষ্যতে আপনি এইভাবে লিখবেন। ওকে, গেল যোগ, তারপর এভাবে সেমভাবে বিয়োগ করা যাবে, সেমভাবে গুণ করা যাবে, ভাগ করা যাবে, সব করা যাবে। যেগুলো আমরা আগে করছি সেই সেম জিনিসগুলো এখানেও করা যাবে। যোগ বিয়োগ মোটামুটি আমরা হালকা একটু বুঝতে পারলাম যে যোগ বিয়োগ করা যায় পাইথনে। আমরা একটু পাইথনের ডাটা টাইপটা একটু বুঝে নিই। আচ্ছা, কথা হচ্ছে আমরা কি খালি নাম্বারই রাখবো? এ সমান সমান 1, এ সমান সমান 10, 20, 30, 40, খালি নাম্বার কেন? মানে আর কি কিছু রাখা যায় না পাইথনে? আমি চাচ্ছি আমার নাম রাখতে, আমি কি আমার নাম রাখতে পারবো না? অবশ্যই পারবো, কেন পারবো না? আমি যদি নেম লিখি, নেম লিখতে হবে এটা শর্ত না, আমি যা ইচ্ছে লিখতে পারি। তো কেউ ভাবে না যে নেম লিখেই হয়, এটা অনেকে আবার ভাবে যে নেম লিখছি তাই আমি নাম লিখতে পারতেছি, এরকম না। এনিথিং আই ক্যান রাইট। আমি ভ্যারিয়েবলের জন্য একটা নাম দিলাম, আমি তারপর লিখলাম আমার নামটা লিখি আরিফ, ঠিক আছে? আমি আমার নাম আরিফ লিখলাম। তো কথা হচ্ছে আমার নাম আরিফ, আমি লিখলাম, লিখে আমি একটা জিনিসের ভিতর রাখলাম। ওকে, এখন আমার এটা রান দিতে হবে। তো এখানে আমি একটা ইরর দিছি, ইররটাকে আমি ইচ্ছা করে আনছি। সেটা হচ্ছে যে আমাকে বলছে সবসময় কি যে কোড করার সময় সবসময় ভুলটাও বলে দিবে আপনাকে। ও বলতেছে এখানে নেম ইরর, নেম এ ইজ নট ডিফাইন্ড, মানে এ কে কোথাও কল করা হয়নি। এখন কথা হচ্ছে এ তো কল করার কথা না, আমি এ কেন কল করবো? আমি তো নেম লিখছি, তো নেমকে কল করবো। আমার একটা মিস্টেক হয়েছে, তাই আমি এখানে নেম কল করবো। তো বেশিরভাগ সময় ইরর যেটা আসবে আপনাকে এখানে বলে দিবে যে ইররটা কি আসতেছে। আপনি পড়লে আপনি মোটামুটি 90% ইরর সলভ করতে পারেন। আর মাঝে মধ্যে 10% সময় আসলে কি হয় আমি নিজেও জানি না, কেউই জানি না, অটোমেটিক উইদাউট নো রিজন কোড কাজ করে না। ওটা ওই সিচুয়েশনটা সম্পূর্ণ ভিন্ন সিচুয়েশন। তো এখন দিলে ও আমাকে বলতেছে আরিফ, প্রিন্ট করে এখানে দিচ্ছে। ভাই আমি জয়েন হতে পারতেছি না। আচ্ছা শুভজিৎ, তুমি একটু পাশাপাশি যদি মেসেঞ্জার গ্রুপে কেউ কোনো মেসেজ দেয় সেখানে একটু রিপ্লাই দিও, যাতে কেউ কোনো সমস্যা ফেস না করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তো কথা হচ্ছে প্রিন্ট আরিফ আমি দিছি, তো আরিফ এখানে প্রিন্ট করছে। আমি যদি এখানে তো এখন কথা হচ্ছে নাম প্রিন্ট হয়েছে। আচ্ছা, তো এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে পাইথনে আমি যখন কোনো একটা কিছু ভ্যালু রাখতেছি, মানে এটা তো একটা ভেরিয়েবল, মানে একটা কিছু ডাটা রাখতেছি, আমি কি সেটা ডাটা কখনো চেঞ্জ করতে পারবো না? মানে আমি মানে সই করে দিছি, মানে কি জমি এখন ওর হয়ে গেছে, ও জমি আর চেঞ্জ করা যাবে না? মানে জমি কি এখন আমার নামে আনা যাবে না? অবশ্যই যাবে। এখন মনে করেন সবুজের চাইলে ওর নামে আসবে। এখন ও যদি নেম লিখে আবার এখানে শুভ লেখে, তাইলে কি হবে? এই নেমের ভ্যালু এখন হয়ে যাবে শুভ। এখন আর আমি নাই, এখন আরিফ নাই, এখন শুভ হয়ে গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে মেইন কথা। আপনি চাইলে কোন একটা ভ্যালুর ডাটাকে রিডিক্লেয়ার করে, মানে এটাকে নতুন করে আবার ডিক্লেয়ার করে এই ভ্যালুটাকে দিতে পারবেন। আর একটা কাজ করতে পারবেন, চাইলে আপনি এভাবে নেম লিখতে পারেন, লিখে আপনি এটা এভাবে রেখে দিলেন, ঠিক আছে? আপনি নেমটা জাস্ট লিখলেন। এভাবে কি কাজ করে? আমি অন্য প্রবলেম কাজ করে কাজ করতেছে না, হয়তো করে, আমি আপাতত কনফিউশনে যাব না, আমি মিক্স আপ করে ফেলি অনেক সময়। তো এই হচ্ছে আমরা বেসিক কিছু কাজ করলাম পাইথন দিয়ে। তো এটাকে, তো এই যে আমরা লিখলাম না, এই যে আরিফ, আর যদি আমি লিখি রোল, রোল আমি লিখলাম 83 লিখলাম। সো এই দুইটা জিনিস আসলে ডিফারেন্স কি? অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আপনি করেন, আমি যদি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাদের দেখাই, সেটা যেটা করতে হয় ইন্টিজার ইন্টিজার রোল 83 লিখতে হয়, আর লিখতে হয় গিয়ে ধরেন আপনার স্ট্রিং নেম আরিফ, ঠিক আছে? তো এখানে বলতে হয় যে আসলে এই ডাটাটার টাইপ কি, মানে এই জিনিসটার টাইপ কি। ওকে, ধরুন আমি আপনাকে খাওয়ার দাওয়াত দিলাম, তা আমি আপনাকে কি, আমি আপনাকে এই লাঞ্চের দাওয়াত দিছি না ডিনারের দাওয়াত দিছি না ব্রেকফাস্টের দাওয়াত দিছি, এটা তো ডিপেন্ড করতেছে, তাই না? তো আসলে রোল যে 83, মানে রোলের যে ডাটা, এই ডাটাটা কি আসলে নাম্বার নাকি কোনো একটা স্ট্রিং? স্ট্রিং বলতে এই যে এই ডাবল কোটেশনের ভিতরে যেটা আসে সেটাকে স্ট্রিং বলা হয়ে থাকে। তার আসলে কি দিচ্ছি এটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলতে হয়, কিন্তু আমরা এটা শেখার শুরুতে আমরা জেনে নিয়েছি পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা সহজ এবং পড়তে সুবিধাজনক, এটা সহজ সিনট্যাক্সে লেখা থাকে। তা পাইথনে আপনার এইসব বিষয় নিয়ে চিন্তা করতে হয় না যে আসলে আমি কি দিচ্ছি, বাট অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনার এটা নিয়ে চিন্তা করতে হবে। ওকে, যেমন আমি এখানে ফর এক্সাম্পল এখানে রোল মানে এখন 83 দেওয়া, আমি এখন এখানে রোল মানে দিয়ে দিই যে আকাশ। আমি জানি না কাজ হবে নাকি, কারণ আমি আসলে
তো মুখস্থ করে আসেনি, আমি আপনাদের সামনে করে দেখছি, কারণ একজন প্রোগ্রাম হিসেবে তো আপনি মুখস্থ করবেন না। এই যে এখন ও কি করছে, আকাশ দিয়ে দিছে। আমি একটু আগে ওকে বলছি 83 রোল হচ্ছে একটা নাম্বার, এখন বলতেছে আবার রোল হচ্ছে একটা স্ট্রিং, ও করে দিচ্ছে। তা পাইথনে এরকম মানে যা বলবা আমি রাজি আছি, কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা করতে গেলে মানে করবে না। না ভাই, তুমি আমাকে বলছো একবার নাম্বার, তুমি আমাকে আবার স্ট্রিং বলতেছো কেন, আমি অন্য কিছু, তাই না? সো এই হচ্ছে মোটামুটি আমরা একটু আইডিয়া পাইলাম। আচ্ছা, তো আর কি কিছু টপিক ছিল দেখি তো পাইথন নিয়ে, কিছু কি আর বলার কথা ছিল? পাইথনের ভেরিয়েবল নিয়ে কথা হয়েছি, পাইথন কিভাবে কম্পিউটার রান করবেন, পাইথন মোবাইলে রান করবেন, পাইথন কিভাবে ডাটা টাইপ আছে। আরে হ্যালো, হ্যাঁ, 2-3 জন ঢুকতে পারতেছে না গ্রুপে, মানে এই যে এটা কোনো বলে কারণ হইতে পারে? কি করবে, নাজমুস ভাই, ওদের হচ্ছে গিয়ে ডোন্ট ম্যাচ শো করতেছে। ডোন্ট দাও আমি তোমাকে দেও, স্ক্রিনশট পাঠাইছে, দাও আমি দেখি। মাঝে মাঝে এরকম হয়, আরে আমারও মাঝে মধ্যে এরকম হয়েছিল, মাঝে আমিও ঢুকতে পারি নাই। আচ্ছা সমস্যা নেই, রেকর্ডিং আমি একটু পর দিয়ে দিব না, তো আশা করি রেকর্ডিং থেকে তা মোটামুটি দেখে নিতে পারবে, কারণ মোটামুটি আমরা অনেক কিছু দেখাইছি, তো বাকি কিছু হালকা জিনিস বাদ গেছে। আর কালকে থেকে ইনশাল্লাহ আমরা এই লিঙ্ক থেকেই শুরু করবো, তাইলে আমাদের এত ঝামেলা হবে না, কারণ প্রথম দিকে সব। তো মোটামুটি আজকে আমরা একটু অল্পের ভিতর শেষ করব, কারণ হচ্ছে কি আমরা আজকে একটু নিজেকে একটু অ্যাবজর্ভ করব। আচ্ছা সবাইকে কিছু আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন, একটা ওয়েবসাইট আছে, আমি W3 স্কুল সবসময় সাজেস্ট করি, একজন একটা সাজেস্ট করে, আমার পছন্দ হচ্ছে এটা, তাই আমি এটা সাজেস্ট করি। পাইথন 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 পাইথন। আচ্ছা এই লিঙ্কটা আমি একটু চ্যাটে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন। আচ্ছা সুজিত, আমি এটা তোমার ইনবক্সে দিয়ে দিচ্ছি, তো তোমার তো আবার ইনবক্স নাই, তোমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, তুমি এই লিঙ্কটা কই গেলাম, কি দিলাম, আচ্ছা তুমি এই লিঙ্কটা একটু সবাইকে দিয়ে দিও, ঠিক আছে, মানে গ্রুপে দিয়ে দিও। তো কথা হচ্ছে এইখান থেকে আপনার চাইলে বিভিন্ন কিছু পড়তে পারেন, যারা ইংলিশ ভালো পারেন তারা পড়তে পারেন। এখানে কি আর কোনো ল্যাঙ্গুয়েজে সাজেস্ট করে আল্লাহ ভালো জানে। আচ্ছা আপনি পড়তে পারেন এখান থেকে, ওকে, পড়ে আপনি আগাইতে পারেন। আর চাইলে আপনি ইউটিউব থেকে ভিডিও দেখতে পারেন। তো আচ্ছা আরেকটা জিনিস আমি একটু দেখাই, এক সেকেন্ড আমি একটু আসতেছি। আচ্ছা তো আমি মূলত এই জিনিসটা আনার জন্য গেছিলাম, আর একটা বই আমি পাচ্ছি না আপাতত, আছে কোথাও, সেটা হচ্ছে তৃতীয় সেমিস্টারের বই, ঠিক আছে, পাইথনের। আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেমিস্টারের বই, মূলত এই দুইটা বই। ক্যামেরাটা অন করো, ক্যামেরা অন করে দেখা যাচ্ছে না। ক্যামেরা অন করা আছে আমার। আচ্ছা এই হয়তো পিন করা নাই। এই দুইটা সেমিস্টারের বই, তৃতীয় সেমিস্টার একটা আছে, দ্বিতীয় সেমিস্টারের বই, এই দুইটা বই মূলত আমরা কভার করব। বাট এটা কভার করার আগে যে বেসিক জিনিসগুলো আমাদের জানা দরকার, সেগুলো আমরা একটু জানবো। কারণ হচ্ছে আলটিমেটলি আমরা যেহেতু পাইথন বা আমরা কম্পিউটার আসছে, আমরা তো আলটিমেটলি একটা ভালো ক্যারিয়ার প্ল্যান করতেছি, আমরা তো আসতেছি না ভাই মুখস্থ করে পরীক্ষায় পাশ করে যাইতে হবে, তাই না? এটা তো ধরেন একটা মানে ওরকম সাবজেক্ট না, সেটা আপনার ক্যারিয়ারের ব্যবসা। তো আমরা আসলে ওভাবে বেসিকটা মোটামুটি স্ট্রং করে যখন আমরা যাব, তখন মনে হবে আসলে এই বইয়ের ভিতরে আসলে কিছু নাই, মানে মনে হবে আসলে এই বইটাতে আসলে আসেই বাকি, এটা আপনাদের মনে হবে এক সময় ইনশাল্লাহ খুব দ্রুত। তো আচ্ছা, তো আজকে আমরা তাহলে এখানে এন্ড করতে পারি? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? এনিওয়ান এলস? 33 জনের কারো কোনো কোশ্চেন নাই? হ্যাঁ, কে হাত তুলছে? হাত তুলে আবার নামাই নিছে। আচ্ছা কারো কোনো কোশ্চেন? এনিওয়ান এলস? কারো কোনো প্রশ্ন? আচ্ছা আপনাকে সবাই প্রেজেন্ট দিয়েছেন মোটামুটি? আই থিঙ্ক দিয়ে দিছে। আচ্ছা যদি কেউ প্রেজেন্ট না দিয়ে থাকেন, সবুজ একটু মেসেজটা এখানে আবার একটু দিয়ে দাও, যদি কেউ প্রেজেন্ট না দিয়ে থাকেন, মানে সেকেন্ড টাইম জয়েন করে থাকেন, তাহলে আচ্ছা প্রেজেন্ট করে দিবা। আচ্ছা গালিব একটু মেসেজটা দাও তো, এই সবুজ দিচ্ছি। আচ্ছা যেটা করবেন, এই চ্যাট বক্সে, আপনারা যে চ্যাট বক্সে মেসেজ করেন, সেই চ্যাট বক্সে একটা লেখা দেওয়া হচ্ছে, এত টাইম লাগে কেন দিতে? আচ্ছা এটা লেখা দেওয়া হচ্ছে, এই লেখাটা কপি করবেন, কপি করে আপনার নাম, ডিপার্টমেন্ট, শিফট, সবাই যারা যারা দেন না এখনো প্রেজেন্ট, কপি করে লিখে ওই মেসেজটা, সেম মেসেজটা আবার এখানেই পেস্ট করে দিবেন, তাহলে আপনার প্রেজেন্ট হিসেবে গণ্য করা হবে। তো যদি কেউ প্রেজেন্ট না দিয়ে থাকেন, আমি 1-2 মিনিট একটু কথাবার্তা বলবো, এই সময়ের ভিতরে প্রেজেন্টটা দিয়ে ফেলেন, এখনই প্রেজেন্টটা দিয়ে ফেলেন যদি কেউ প্রেজেন্ট না দিয়ে থাকেন, কারণ আলটিমেটলি প্রেজেন্ট না দিলে আপনাদের পয়েন্ট ইনক্রিজ হবে না, অ্যাবসেন্ট ধরা হবে। নবী কিছু বলছো? হ্যাঁ ভাই, আগের বুঝে তো বেশি
ওটা হবে না? হুম আগের গ্রুপে দিয়ে দিচ্ছি তো। ও তাহলে না, হবে, ওইটা একবার এখন- দিলেই হয়েছে, মানে আগে বা যারা দেও নাই তারা এখানে দিয়ে দিবা, যারা দেও নাই। নাসরুস ভাই আপনি দিচ্ছেন, কি যে বলবো। আরে আচ্ছা, তো তাহলে এই প্রেজেন্টটা দিয়ে দিলে তাহলে তাহলে আমরা রেকর্ডিংটা রাখতে পারবো। ঐশী আপু সম্মত দেন না, আপনি কপি করে দিয়ে দেন। ওকে, তো আর কি কথাবার্তা, আর তো কিছু না। আপনাদের টাস্ক হিসেবে দেওয়া হচ্ছে যে আপনাদের মোবাইলে অথবা পিসিতে পাইথন রান করে সেই ছবি গ্রুপে দিতে হবে, এবং দিয়ে আপনার নামটা অলসো উল্লেখ করে দিবেন। কারণ আপনারা কি করছেন আমি বলবো, আপনাদের ফেসবুক আইডিতে আপনারা দিয়ে রাখেন দুনিয়ার বহু টাইপের নাম, আপনারা জিমেইলে দিয়ে থাকেন দুনিয়ার আরেক টাইপের নাম, আপনারা আবার ফর্ম পূরণ করার সময় দিয়ে থাকেন দুনিয়ার আরেক নাম। ঠিক আছে, তা আমি আসলে বুঝি না আসলে ব্যক্তিটা কে, সো যার কারণে আমার অনেক কনফিউশন হয়। তা আপনারা যখন আসলে ওই গ্রুপে দিবেন যে এই হচ্ছে আমার টাস্ক আমি কমপ্লিট করছি, আপনারা লিখে দিবেন যে ভাই আমার নাম হচ্ছে কিন্তু ওইটা, তাহলে আমি আসলে লিস্টটা মিলাইতে পারবো। কারণ অনেকে এমন এমন নাম দিয়েছেন, আমি পরে ওই ক্লাসে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করি যে এই সেলটা আসলে কে, তারপর আমি জানতে পারছি যে ওইটা হচ্ছে অমুক, এর আগে আমি জানতে পারি নাই। তো এটা এইসব কাজকাম একটু করবেন না আপনারা। আর প্রফেশনালি সবাই ট্রাই করবেন নিজের যে নাম সেই নামটা ফেসবুকে দিতে, অনেক টাইপের ওই উল্টাপাল্টা নাম দিবেন না, আর এইসব একটু মেনটেন করবেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। হ্যাঁ ফাহিম, আপনারা কিছু বলবো বলো। ভাই আমার কিছু প্রবলেম ছিল, পিএস কোড একটু কি দেখবেন আচ্ছা স্ক্রিনটা শেয়ার করো এই সেশনে? আচ্ছা এখনই শেয়ার করো, যদি আমরা দেখে ফেলি, যদি অন্য কারো সমস্যাটা হইতে ওকে, স্ক্রিনটা শেয়ার করো। এর জন্য মানে পাইথন কি রান হচ্ছে না তোমার ওখানে? পাইথন রান হচ্ছে ভাই। তাহলে পাইথন রান বাদে অন্য কোনো প্রবলেম আপাতত যদি ইম্পর্টেন্ট না হয়, না দেখানোই বেটার। পাইথন যদি রান না হয় সেটা বলো, কারণ স্ক্রিন শেয়ার করতে পারছি না। আচ্ছা তুমি তাহলে আমাকে এটা রেকর্ড করে পাঠিয়ে দিও ইনবক্সে, আমি ইনশাআল্লাহ দেখবো না, ঠিক আছে? ওয়েট, এই যে হয়েছে ভাই। ওকে আচ্ছা দেখি তো কি হয়েছে। দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি, রান করো, সমস্যা কি, কাজ তো করতেছে। ফুল, হ্যাঁ রান বাটনটা নাই, আর আপনার যেরকম পাইথন সিঙ্ক হয়েছে আমার কোড আসতেছে, ওটা সমস্যা নাই, এটাই আমার প্রবলেম। ওটা সমস্যা। আর রান বাটনটাও নাই ভাই, এটাই আরো বড় সমস্যা। এই দা নাজমুস ভাই রান বাটন কি আনে কেমনে? রান বাটন তো আমার থাকে, এর নাই কেন? হ্যালো নাজমুস ভাই, আমার ইনস্টল পাইথন ইএক্সটি, এটা কি দিলেই হয়ে যাবে? লেখো তো ইনস্টল পাইথন ইএক্সটি। না না, এটা ভিএস কোড এক্সটেনশন। ও আচ্ছা, তাহলে পাইথন লিখে সার্চ করো, এক্সটেনশনে গিয়ে সার্চ করো। না এক্সটেনশন নিচেটা, নিচে অপশন উপরে রান লেখা আছে দেখো। আচ্ছা ইনস্টল আছে মেবি অলরেডি। হ্যাঁ ওকে, স্ক্রিনটা বড় করতে বলো। আমার মনে হয় ওই ইয়াটা ছোট। তুমি কি এক্সটেনশন অপশনটা পাচ্ছ না? ওই যে রান লেখা দেখো, ওই যে ফাইল এডিট সেকশন হ্যাঁ ভিউ এখানে গো এখানে রান। এই যে এই ক্লিক করো, ওখানে ক্লিক করো। এবার স্টার্ট ডিবাগিং এটা দাও, স্টার্ট ডিবাগিং দিবে কে? আচ্ছা দাও প্রথমটা পাইথন। পাইথন দিবে। হ্যাঁ হ্যাঁ এটা দাও, পাইথন ফাইল নিচে দেখো, নিচে এবার আউটপুটে দেখো হ্যালো ওয়ার্ল্ড। না ওটা তো পাইন রান হইছে, ও চাচ্ছে ওইখানে একটা প্লে বাটন থাকে, প্লে বাটনটা চাচ্ছে। প্লে বাটনটা হচ্ছে তোমার শর্টকাট কি, এখানে মনে হয় ডাউনলোড কোড করতে হবে রানা পাইথন। ইনস্টল করো। আচ্ছা কোড রানা ইনস্টল করতে বলছে, আচ্ছা তুমি ইয়াতে যাও, ওই নাজমুল ভাই কোড রানা ইনস্টল করা ঠিক হবে? হ্যালো নাজমুল ভাই, ওখানে লিখতে হয় না, লিখো ওই তুমি যে অপশনটা বোতামে ক্লিক করা আছে সেই অপশন, না এখানে এটা নিচে অপশন, এটা এই অপশনটার নিচে অপশনে ক্লিক করো। হ্যাঁ এটাতে ক্লিক করো, এখন লিখো কোড রানার, কোড। কারণ এই প্রবলেমটা হইতে পারে, দেখে রাখতে পারো সবাই। কোড রানার দা সার্চ দিলে কিছু আসবে। ওয়েট, হ্যাঁ এটা ইনস্টল করো, দেখো ইনস্টল আছে অলরেডি। তাইলে ইনস্টল আছে বাট আছে না।
আচ্ছা এটাই মেইন প্রবলেম ভাই আমার। ও আচ্ছা ও চলে আসছে Python? তোমার চলে আসছে তো মাইট বি ওখানে ওই যে প্লে এখানে আসছে ও ভাই, এই ট্যাবটাতে আসে, বিএস কোডের এই ট্যাবটাতে আসে, কিন্তু আমি যেই আবার ফার্স্ট প্রোগ্রামে গেলাম তখন আবার চলে যায়। আচ্ছা ওই 3 ডটে ক্লিক করো তো 3 ডটে 3 ডট, ওকে, রান পাইথন ফাইল দাও তো, রান পাইথন ফাইল দাও তো। পাইথন দিছি ভাই। না। আচ্ছা ওকে ঠিক আছে, তোমার এইটা বিষয়টা নিয়ে আমি একটু দেখতেছি যে আসলে কেন, নরমালি তো এটা হয় না। সেটিংস উল্টো পাল্টা করা থাকতে পারে। আমি হচ্ছে হইতে পারে মাইট বি, আচ্ছা সমস্যা নেই, আমি এটা দেখতেছি তোমার বিষয়টা। আচ্ছা তুমি আমাকে একটু ইনবক্স করিও, ঠিক আছে? আচ্ছা ওকে ভাই। তো স্ক্রিনটা অফ করে দাও। তো আজকের সেশনের শেষ কথাবার্তা ইনশাল্লাহ আমরা শেষ করে দিব।